সাধুগুরু বৈষ্ণব মন্ডলী, আমার প্রিয় গৌর ভক্তবৃন্দ, সর্বাগ্রে আপনাদের শ্রীচরণে আমি নিকৃষ্ট নরাদম দন্তে তিন ধারণ পূর্বক দণ্ডবোধ প্রণাম জানাই। শ্রীরাধে শ্রী গুরু গৌরাঙ্গ দিবিজং বরদং করুণাক্ষণম বৃন্দাবনে নিকুঞ্জস্তং কল্পভাদ প্রমূলকং রাধা মাধবে পেষ্টং বিশ্বকয়া সমন্বিতং বজরামাগণযুক্তং বন্দে শ্রী গুরু গৌরাঙ্গ অখণ্ড মণ্ডলাহারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় জয় প্রভুপাদ শ্রী গোসাই পাদ সেবিত নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যান্মে গৌরতিষে নমঃ। পরম করুণাময় তুমি তোমাকে দণ্ডবোধ, রাধা প্রেম তথা কৃষ্ণ প্রেম দান করো তুমি তোমাকে দণ্ডবোধ। তুমি কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নাম তোমার, তুমি গৌর সুন্দর, হে গৌর সুন্দর তোমাকে আমার দণ্ডবোধ। বন্দে গুরু নিঃসভক্তা নিঃসাবতর গান তৎপ্রকাশং তচ্চক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহাদিত গৌরদ্বয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌত মনদ। বন্দে আচার্য মধ্বৈতং ভক্তবতারমীশ্বরম জৈষ্যগাথা মনোবৃত্তি চৈতন্যবতার ধুদ্বি গোদাধর মোহন বন্দে সব শ্রীবাস পণ্ডিত শ্রী চৈতন্য প্রেমপাত্র ভক্ত সাক্ষ্য বতারক। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে ওং তপ্ত স্বর্ণ প্রবাং রাধাং সর্বালঙ্কারে ভূষিতাম নীল বস্ত্র পরিধানং বজে বৃন্দাবনেশ্বরী নবীনাং হেমপুরাঙ্গীং পূর্ণাণ্ডপতি সতীং বিশ্ববনসুতাং দেবীং বন্দে রাধাং জগৎপ্রসূ। শ্রী রাধে পরমারাধ্যে রাধিকে কৃষ্ণ বল্লভে কৃষ্ণ গোপাল গোবিন্দ গোবিন্দ বল্লভ রাস রসাত্মকং মন্ত্রং ত্রিসুন্দর জপন্নর তীর্থ স্নান মহাদানং যজ্ঞানং ফলমেতিশ মুখং করতি বাচলং পঙ্গং লঙ্ঘতে গিরিম জ্যোতিপাতং বন্দে পরমানন্দ মহাদেবং পঞ্চকল্পতরুবশ্চ কৃপা সিন্ধুয়ে বচ পতিতানং পাবনৈব্য বৈষ্ণবৈভ্যয় নমো নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। জয় শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী যুব গোপাল ভট্ট দাস রঘুনাথ লোকনাথ হরিদাস কৃষ্ণদাস বিরাজ গোসাই ভূগর্ভ গোস্বামী এই ছয় ব্রজবাসী ব্রজ করিলেন বাস রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলেন প্রকাশ। ওই ছয় ব্রজবাসী মর কর কৃপা আমি চরণে শরণ নিলাম দাও পদসয়া। ওই ছয় কুশার চরণ যে করে বন্ধন অনাসে ব্রজে পায় রাধা গোবিন্দের চরণ। তাদের চরণ সেবী ভক্ত শনেবাস জনমে জনমে আমার এই অভিলাষ। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব শ্রী ভাগবত গীতা বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু। তিনি ইহকালের প্রেমদাতা আবার পরকালের বন্ধু। পরম দয়াল আমার বৈষ্ণব গোসাই ভবে নাম দিতে প্রেম দিতে আর কেহ নাই। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রীগুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস এবার নাম সংকীর্তন গায় আমাদের সেই নরোত্তম দাস শ্রী রাধে। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি প্রভাত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কি। জয় জয় শ্রী চৈতন্য ভাগবত কি। জয় জয় প্রভাত বৃন্দাবন দাস গোস্বামী পাদ কি। জয় জয় শ্রী চৈতন্য মঙ্গল কি। জয় জয় প্রভুপাদ লোচন দাস প্রভু কি। গীতা শাস্ত্র কি। মাতা তুলসী দেবী কি। বিলাপ কুসুমাঞ্জলি কি। জয় জয় রঘুনাথ দাস গোস্বামী পাদ কি। উৎকল্লিকা বল্লরী কি। জয় জয় শ্রী গোস্বামী পাদ কি। শ্রী রাধে অথ মঙ্গলাচরণ। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি। জয় জয় প্রভুপাদ গুরুদেব প্রাণোদন আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কি। আবার ব্রজের আমার শ্রী রাধারানী কস্তুরী মঞ্জরি কি। বন্দে গুরু নিঃসভক্তা নিঃসমীষাবতর কান তৎপ্রকাশং তচ্চক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহাদিত গৌরদ্বয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌত মনদ। বন্দে আচার্য মদ্বৈতং ভক্তাবতারমীশ্বরং যস্যগাথা মনোবৃত্তি চৈতন্যবতার উদ্ভুদ্বি গদাধরং বন্দে সহ শ্রীবাস পণ্ডিতং শ্রী চৈতন্য প্রেমপাত্র ভক্ত সাক্ষ্য বতার্গ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহাদিত গৌরদ্বয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌত মনদ। যদ্বৈতে ব্রহ্মজ্যোতি ততুষ্য তনুবাদ
আত্মার অন্তর্যামী পুরুষ ইতি সংসাংস হইব সরস্বতীপূর্ণ দেবমাংস শরণ নদ কৃষ্ণার জাগতি পরোত্তম পরমীয় অনর্পিত চরণতিরাজ করুণাবতীর্ণ কলৌ সমর প্রতিমন্নত উদ্রসাং শক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্নবিত সদা হৃদয় স্তন্দরী পরতু বসতি নন্দন রাধাকৃষ্ণ পুনর্বিঘ্ন আদি শক্তির অস্মাৎ দেবতান অভির দেবতান্ত চৈতন্য গম টমোদনা তত্ত্ব চেক্ষমত রাধা দুচ্ছরিগণ নম কৃষ্ণ স্বর্বং শ্রীরাধায় পূর্ণিমা কৃষ্ণ আনুমা সাধমা মধুমা কৃষ্ণ মধুর সত্যম দেশ মধুনুভত কৃষ্ণ বেদিলবাদ তৎপয়টা সমজনী সচিব প্রসঙ্গ বলেন্দু সংকর্ষণ কারুসাহী গৌরসাহিত্য প্রভৃতি সাহি শেষ সকলাশ নিত্যান্ত পরামর্শন অস্তু মায়াদিতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পুণ্যস্তুতি চতুর্ম মধ্যে রূপম দর্শপতি সনাতনতম নিত্যান্তম প্রভৃতি মায়াবর্তী সংজ্ঞা স্বয়ংবর্ষে সাক্ষাৎ কারমধ্যে মধ্যে যশ্বই কাংসৎ মহানতম নিত্যান্তম প্রভৃতি যস্যাং সাংস ছিল গর্ভসাহিত্য নাজন লোক সমতান আলন লোকস্তু দিগান্ধামদার্থম নিত্যান্তম প্রভৃতি যস্যাং সাংস পরাত্তা কিল আনাং কষ্টা বিষ্ণুপাতি দুগ্ধাদিশায়ী ঘনীর্বর্তা যৎকালস্বরূপ অনন্ততম নিত্যান্তম প্রভৃতি মহাবিষ্ণু জগৎকর্তা মহাজী অত্যতস্বতর এবং মতোদ্দেশ্য অদ্বৈত মন্যদ আচার্য ভক্তি সংসনাথ বক্তব্য মতোদ্দিত মাত্রই পঞ্চতত্ত্বাত্ম কৃষ্ণ বক্তব্য সর্বম বক্তাবতর বক্তা নয় বক্তা শক্তিগণ শ্রীকৃষ্ণ যেমন পঞ্চতত্ত্বের সঙ্গে নিয়ে কলিযুগে এসেছিলেন শ্রীকৃষ্ণ যেমন পঞ্চতত্ত্বের সঙ্গে নিয়ে এসেছিলেন তেমনি আমার গৌরসুন্দর ও পঞ্চতত্ত্বের সঙ্গে নিয়ে কলিযুগে এসেছিলেন মনে হয় কবি কর্ণপুর হইতে তাহা জানা গেল জয় জয় প্রভুপাদ গুরুদেব পানদন আমার সনাতন গোস্বামী পাশ সেবিত জয়তাং সরতু পঙ্গর মর্মে মন্দে মতের গতি মৎ সর্বস্ব পদাম মজু রাধা মদন ভনু ভক্তির প্রতি কৃপালু আমার রাধা মদন মোহন জয় লাভ করুন আমি মন্দমতি এবং পঙ্গু কিন্তু তাদের জনকমলি আমার পরম স্মরণ এবং সর্বস্বদন জয় জয় প্রভুপাদ গুরুদেব পানদন আমার শ্রী গোস্বামী পাশ সেবিত দিব্যত বৃন্দারণ্য কল্পত মাধ শ্রীমৎ রত্নাকর সিংহাসনস্তু শ্রীমৎ রাধা শ্রী গোবিন্দদু প্রেষ্ঠালে বিশেষ মানুষ স্বামী দীপ্তিমান বৃন্দারণ্যে কল্পতরু আসেন তার কল্পতরু তীরে আসেন তারা প্রিয় সখী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রঙ্গদেবী শ্রুতি দুর্গা সখীগণস পরিবেষ্টিত দীপ্তিমান বিদ্যালয়ে কল্পতরু নিতে তারা আসেন আছেন সেই রাধা গোবিন্দের আমি আশ্রয় বা স্মরণ গ্রহণ করি জয় জয় প্রভুপাদ গুরুদেব পানদন আমার মধুপণ্ড প্রসবিত শ্রীমান রাসরসারম্ভী বংশীবর তটস্থ বসন্ত গোপী গোবিনাথ শ্রীহস্তন রাধা গোবিনাথ তাণ্ডবতী আমাদের মঙ্গল করুন রাসলীলায় অভিলেষে পরম সুন্দরী বংশীবটির তোটে যমুনা তোটে বেনু বাজিয়ে গোবিন্দের আকর্ষণ করিলেন এবার প্রভুপাদ শ্রী পোষনাথন বৎস রঘুনাথ শ্রী যুবক পালভক্ত দাস রঘুনাথ লোকনাথ হরিদাস কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৌর গোস্বামী চরণে করি আশ্রয় গ্রহণ আর চৈতন্য চরিতামৃতকে প্রভুপাদ গুরুদেব পানদন আমার ওই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কস্তুরী মঞ্জুরি ইতি শ্রী চৈতন্য চরিতামৃতের আদিল্যায় গুরুবাদী বন্দন মঙ্গলচরণম প্রথম পরিচ্ছেদ শ্রী রাধে শ্রী রাধে হে সাধুগুরু বৈষ্ণব মন্ডলী আমার প্রিয় গৌর ভক্তবৃন্দ আমি আপনাদের শ্রীচরণে সর্বাগ্রে জানিয়ে রাখি আমি নিকৃষ্ট নরাধম দিনহীন কাঙ্গাল পথিত অথম পাপিষ্ট পাষণ্ড ভাগবত পাঠ করার শক্তি সামর্থ্য আমার মোটেই নেই তা তো আপনারা ভালো করেই জানেন আমি যে একজন নিকৃষ্ট আমার মোটেই নেই কাজেই বৈষ্ণব একটা বলবান আপনারা কৃপা করে আমার মতো নিকৃষ্ট বা আমি আমার মতো নিকৃষ্টকে আপনারা এই আসনে বসিয়েছেন কাজেই আপনারা আমার কত ভুল ত্রুটি হবে কারণ পাঠ করার তো শক্তি সামর্থ্য আমার নেই শ্রী চৈতন্য চরিতামৃতে আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভাষায় এক ভাগবত ভাগবত শাস্ত্র আর ভক্তি রস পাত্র দুই ভাগবত তালা দিয়া ভক্তির রস
শ্রী রাধে। আমি নিকৃষ্ণের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন। শ্রী চৈতন্য চরিতামৃতে আমার ব্রজের কস্তুরী কলিযুগের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, এক ভাগবত ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্তিরস পাত্র, দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তিরস, তাহার প্রেমে হন ওই নিতাই গুর হন বশ। বিবেচনা করুন, এক ভাগবত ভাগবত শাস্ত্র আর যিনি পাঠ করেন তিনি আরেক ভাগবত, দুই ভাগবত প্রেমে যখন অশ্রুতে বিগলিত হয়ে যখন প্রেমরস আস্বাদন করেন বা কোরআন সেই প্রেমরসই নিতাই গৌর আস্বাদন করেন। এই দিক দিয়া বিবেচনা করুন ভাগবত আস্বাদনের সামর্থ্য আমার আছে কিনা বিবেচনা করুন। প্রেম বলতে ভক্তি বলতে আমার কিছুই নেই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, মহাপ্রভু এখানে একমাত্র শ্রোতাই হচ্ছেন শ্রীমন মহাপ্রভু, মোর মুখে বক্তা তুমিও শ্রোতা। রামানন্দ রায়কে তিনি গোদাবরীর তীরে ওই কথাগুলাই বলেছিলেন। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, পঙ্গু গিরিপাঠ করতে পারে তার কৃপায়। কাজেই এখানে একমাত্র শ্রোতাই হচ্ছেন আমার শ্রীমন মহাপ্রভু। তিনি স্বরূপধামদরকে বলেছিলেন, তোমার উপরে আমি সমস্ত কিছুর বার অর্পণ করলাম, যে কোনো গ্রন্থ বা যে কিছু হোক না কেন আমাকে শোনালে যদিও ওই গ্রন্থে রসাবাস হয় আমি বড় দুঃখ পাই। স্বরূপধামদরকে বলেছিলেন, আমি তোমাকে আগেই বললাম, তুমি আগে সবকিছু ঠিকঠাক করে নিও, রসাবাস যেন কেউ আমার সম্মুখে করে না, এই পাঠটুকু দিয়েছিলেন। কাজী এইখানে যদি রসাবাস পটে কঠোরই তাহলে এই ব্যাসাসনে বসার সার্থকতা কি? কোন সার্থকতা নাই। যদি আমার শ্রীমন মহাপ্রভু তিল পরিমাণ এখানে বসার যোগ্যতা নেই, বিবেচনা করুন সেই দিক দিয়ে আমার কোনো যোগ্যতা নেই। চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ আছে, আমার শ্রীমন মহাপ্রভু আজ থেকে 532 বৎসর পূর্বে নদিয়ায় সচিবর্ব সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছিলেন। তিনি প্রায় 48 বৎসর এই ধরাধামে প্রকটিত ছিলেন। 24 বৎসর নবদ্বীপে সন্ন্যাস গ্রহণের পর বাকি 24 বৎসর তিনি নীলাচলে ছিলেন। এই 24 বৎসর তিনি নবদ্বীপে শ্রীমন গদাধর প্রভুর শ্রীমুখে ভাগবত পাঠ শ্রবণ করতেন। আমার শ্রীমন মহাপ্রভু প্রতিদিন সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে সুরধনীতে স্নান করে এসে নিজ অর্চা মূর্তি বা অর্চা বিগ্রহের বারিন্দায় বসতেন এবং বিগ্রহের সেবা পূজার অগ্রেই তিনি গদাধরকে বলতেন, গদাধর ভাগবত নিয়ে তুমি এসো। গদাধর ভাগবত নিয়ে এসে ভাগবত পাঠ করে গদাধর এবং স্বয়ং মহাপ্রভু রসাস্বাদন করতেন সেই শ্রীমৎ ভাগবতের। 24 বৎসর কাল এইভাবেই অতিবাহিত হলো। তারপর যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, নীলাচলে যাবেন, মনস্থির করে পড়লেন, তখন গদাধরকে বলেছিলেন, গদাধর আমি তো নীলাচলে চলে যাচ্ছি, তুমি যদি সাথে না যাও আমাকে ভাগবতকে শ্রবণ করাবে, চলো তুমি কৃপা করে আমার সাথে। সেদিন গদাধরকে সঙ্গে করে আমাদের হৃদয়ের গৌরাঙ্গ নীলাচলে গিয়েছিলেন। সেখানে গিয়ে টুটা গোপীনাথে, সেই টুটা গোপীনাথ শব্দের অর্থ গোপীনাথ টুটা নয়, উড়িয়া ভাষায় বাগান বাড়িকে টুটা বলে। সেই বাগান বাড়িতে আমার শ্রীমন মহাপ্রভু সেখানে মন্দির করে গোপীনাথকে বসিয়েছিলেন এবং সেবা পূজার ভার অর্পণ করেছিলেন তাহার অভিন্ন কলবর গদাধরের উপর। আর সেইখানে এসে শ্রীমন মহাপ্রভু প্রতিদিন গদাধরের শ্রীমুখে ভাগবত পাঠ শ্রবণ করতেন।
এইভাবে যখন মহাপ্রভুর আরো 24 বৎসর কেটে গেল, তারপর যখন মহাপ্রভু অপ্রকট হয়ে গেলেন, মহাপ্রভুর বিরহান্বিত হয়ে গদাধর প্রভু তখন কথা বলা বন্ধ করে দিলেন। সারা রাত্র দিবানিশি তিনি প্রভুর জন্য কাঁদেন, কাঁদতে কাঁদতে প্রায় বাকহীন হয়ে গেলেন। এদিকে জাজিগ্রামে আমার শ্রীমন মহাপ্রভুর দ্বিতীয় অবতার শ্রীনিবাস আচার্য প্রভু, শ্রীনিবাস মহাপ্রভু, শ্রীনিবাস আচার্য প্রভু রূপে এসেছিলেন। আর শ্রীমন অভিন্ন কলব নিত্যানন্দ এসেছিলেন নিত্যানন্দের প্রেমেরই মূর্তি নরোত্তম ঠাকুর রূপে। জাজিগ্রাম থেকে শ্রীনিবাস আচার্যের মনে বড় লালসা জন্মিল। শুনিয়াছি পুরীধাম অর্থাৎ নীলাচলে নাকি আমার শ্রীমন মহাপ্রভু গদাধরের মুখে বাগবত কথা শ্রবণ করতেন। সেই লালসায় লালসান্বিত হয়ে সেই শ্রীনিবাস আচার্য প্রভু জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে গৌর নাম নিতাই নাম জপ করতে করতে পুরীধামে এসে উপস্থিত হলেন। এদিকে আমার শ্রীমন মহাপ্রভু গদাধর প্রভুকে স্বপ্ন দেখালেন, গদাধর আমি তোমাকে একটা কথা বলি, আমারই দ্বিতীয় অবতার শ্রীমন মহাপ্রভু তোমার পুরীধামে এসে উপস্থিত হয়েছে। বহু আশা ভরসা নিয়ে তোমার শ্রীমুখে ভাগবত শ্রবণ করার জন্য। তুমি তাকে ভাগবত শ্রবণ করিয়ে একটু শান্তির প্রলেপ দিও শ্রীনিবাসকে। তারপর যখন গদাধর এসে শ্রীনিবাস আচার্য এসে গদাধরকে যখন দণ্ডবত প্রণাম করে বললেন, বাবা বহুদূর থেকে এসেছি লালসান্বিত হয়ে তোমার শ্রীমুখে একটু ভাগবত কথা শ্রবণ করার জন্য। তখন সেই শ্রীনিবাস আচার্য প্রভু করলেন কি, ভাগবত নিয়ে এলেন গদাধরের সম্মুখে। গদাধরের সম্মুখে এনে যখন ভাগবতের ডুবটা খুললেন, খুলে যখন ভাগবতের পৃষ্ঠা দেখতে আরম্ভ করলেন, দেখলেন সমস্ত ভাগবতের পাতাগুলি সাদা হয়ে গিয়েছে, কোনো কালো অক্ষর নেই, কোন চিন্ময়ী কালো অক্ষর এই গ্রন্থের ভাগবত গ্রন্থের মধ্যে নেই। সমস্ত ভাগবত সাদা হয়ে গিয়েছে। গদাধরের শ্রীচরণে নিবেদন করলেন, প্রভুপাদ ভাগবতের চিন্ময়ী অক্ষরগুলি হলো কি? তখন গদাধর অশ্রুগদগদ কণ্ঠে বলেছিলেন, বলতে পারবো না। 24 বৎসর নবদ্বীপে এবং 24 বৎসর নীলাচলে আমাদের হৃদয়ের প্রতীপ, আমাদের হৃদয়ের প্রাণনাথ এখানে বসে বসে ভাগবতের রসাস্বাদন করতেন। প্রভুর চোখের জলে আর নিকৃষ্ট নরাধমের চোখের জলে ভাগবতের অক্ষরগুলি সব লুপ্ত উঠে গিয়েছে, চিন্ময়ী অক্ষরগুলা চলে গিয়েছে। সেই চোখের জলে শুধু রয়েছে শুধু সাদা পাতাগুলো। হে গদাধর, এখন বুঝেছেন যে ভাগবত পাঠ করার সার্থকতা কোথায়, কারা ভাগবত পাঠের অধিকারী। মহাপ্রভুর আর গদাধর প্রভুর চোখের ভাগবত পাঠ আস্বাদন করতে করতে চোখের জলে এক ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্তিরসের পাত্র উভয়ই একাকার হয়ে গিয়েছিলেন ভাগবত রসাস্বাদন করার জন্য। উভয়ের চোখের জলে ভাগবতের চিন্ময়ী অক্ষরগুলি চিন্ময় ধামে চলে গেল। কাজেই এই দিক দিয়ে আপনারা বিবেচনা করুন, ভাগবত পাঠের শক্তি সামর্থ্য আমি নিকৃষ্টের আছে কিনা। আচ্ছা যাই হোক, আপনারা যখন আদেশ করেছেন, আপনাদের আদর্শ লঙ্ঘন করার শক্তি সামর্থ্য আমার নেই। আমি নিকৃষ্টের মুখ দিয়ে আপনারা কৃপা করে যা বাহির করবেন সবটুকুই আপনাদের কৃপা, আমার কিছুই নেই। কিন্তু আমার একটা জিনিস ভুল ত্রুটি অবশ্যই হবে। গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা, এখানে সেই গীতা জ্ঞান মিশ্রা ভক্তি গীতার শেষ।
আর জ্ঞান শূন্য ভক্তি বাগবতের আরম্ভ। আর বাগবতের সারাংশটাই হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। যেমন দুধের সারাংশ হচ্ছে মাখন, ঠিক তেমনি সমস্ত বাগবতের সারাংশ হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃত। তাই তো শ্রী চৈতন্য চরিতামৃতে গ্রন্থকার উল্লেখ করেছেন, অন্য কোন শাস্ত্র সম্বন্ধে এই অভয় বাণী দেওয়া হয় নাই, এক শ্রী চৈতন্য চরিতামৃত সম্বন্ধে এই অভয় বাণী দিয়েছেন। কি দিয়েছেন? বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত ওই চৈতন্য চরিতামৃত! কৃষ্ণে উপযোগ প্রীতি, বাড়িবে রসের রীতি, শুনিলেই হয় বড় হতো। শুনেছেন কোন জায়গায় এমন অদ্ভুত কথা কোন গ্রন্থে? একমাত্র শ্রী চৈতন্য চরিতামৃত। কি অদ্ভুত, এমন আশ্চর্যান্বিত আমার এই গৌর কথা, শুনিলেই হয় বড় হিত। এই যে শ্রী চৈতন্য চরিতামৃত। কাজেই আপনাদের আমাদের কর্তব্য কি? আপনারা এখানে ভালো করে সবাই জানেন, যারা উপস্থিত হয়েছেন, যে এই যে অষ্টপ্রহর কাল ব্যাপী হরিনাম মহাযজ্ঞ আরম্ভ হচ্ছে, এই হরিনাম মহাযজ্ঞের যজ্ঞেশ্বরকে আপনারা ভালো করেই জানেন। ব্যাস অবতার কলিযুগে অবতীর্ণ হয়েছেন বৃন্দাবন দাস রূপে। তাহার বাসায় শ্রীমন গ্রন্থ শ্রী চৈতন্য ভাগবতে লিখিয়াছেন, হুতা হইলা নিত্যানন্দ, হরিনাম মহামন্ত্র, যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি। এই যে যজ্ঞটা আরম্ভ হচ্ছে, এখানে এই যজ্ঞের পুরোহিত্য করবেন অভিন্ন কলবর আমার শ্রীপাদ নিত্যানন্দ, আর যজমান আমার অদ্বৈত। কি দিয়ে যজ্ঞটা হবে? রাধানাম তথা হরিনাম দিয়ে এই যজ্ঞটা হবে। আর এই যজ্ঞের যজ্ঞেশ্বরকে তিন প্রভু একটাই যুক্তি করেছিলেন। কি করেছিলেন? সেই মহাপ্রভু হলেন এই যজ্ঞের যজ্ঞেশ্বর। কাজেই এই অষ্টপ্রহর মহাযজ্ঞ হরিনাম সম্পন্ন করার পূর্বাহ্নে স্বাধীন সরাট অব্যক্ত চিন্ময় ব্রহ্মায় আধির দুর্লভ বস্তু অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি শিব আছেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অভিন্ন কলেবর বিষ্ণু আছেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অভিন্ন কলেবর গর্ভদশায়ী অবতার কোন আছেন। সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অবতারগণ আজও অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কোনায় কোনায় শ্মশানে শ্মশানে ঘুরে আজও যার চরণের একটি কণাকেও জানতে পারে নাই। এমনকি মহাবিষ্ণু, যিনি অদ্বৈত অবতার রূপে এসেছেন, যে মহাবিষ্ণুর লোমকূপ দিয়ে প্রতি মুহূর্তে অনন্ত একটা ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতি মুহূর্তে যার লোমকূপ দিয়ে বের হচ্ছে এবং ডুবছে, সেই মহাবিষ্ণু অবতারেরও অবতরী যিনি, সেই অবতারেরও অবতরী যিনি, সেই মহাবিষ্ণুকেও যিনি পার করেন, তারই অবতরী যিনি অখিলপতি কলিযুগ পাবন অবতার, নিজ প্রেম ভাঞ্চা আস্বাদনকারী আমার শ্রীরূপের হৃদয় বন্ধু সনাতনের যথা সর্বস্ব। আর ওই যে হরিনাথ, তার এই যে হরিদাস, তার হৃদয়ের নাথ। আপনার আমার প্রাণের সর্বস্ব, হারানো হৃদয়ের হারানো হৃদয়ের ধ্বনি আমাদের পুরাণ বন্ধু সেই অখিলপতি
রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ স্বয়ং ভগবান গৌর সুন্দর তাহার প্রিয় পার্শ্বদগণ সহ এইখানে অশেষে বিশেষে কৃপা করে এসেছে। এই হরিনাম যজ্ঞের যজ্ঞেশ্বর রূপে তিনি এখানে এসেছেন তার প্রিয় পার্শ্বদগণ সহ। কাজেই অধিবাস যজ্ঞের প্রারম্ভে যদি সেই অখিল অবতার রাধা গোবিন্দে মিলিত বিগ্রহে শ্রীমন মহাপ্রভুর যদি আমরা তিলোত্তম হলেও একটু গুণকতা আস্বাদন না করি, তাহলে ওই যে হরিনাম মহাযজ্ঞ পূর্বাহ্নেই অমাবস্যার চাঁদের মতো হয়ে যাবে। অমাবস্যায় চাঁদ দেখুন যাওয়া যায় না। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অবতারগণ যদি এখানে উপস্থিত হন, তবুও বোধ হয় তাহারা এই হরিনাম মহাযজ্ঞ সম্পন্ন করতে পারবেন না। কারণ সমস্ত অবতারের সেরা, সমস্ত অবতারের শিরোমণি, সমস্ত অবতারের হৃদয়ের দন অখিল প্রতি ব্রহ্মাণ্ডনাথ এখানে উপস্থিত। তাকে মাইনাস করে আপনারা এই হরিনাম যজ্ঞে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর যত গ্রন্থ আছে ভাগবতাতে এখানে যদি পাঠ করেন, যদি শ্রী চৈতন্য চরিতামৃতে গৌর কোনো কথা মাইনাস করে, তাহলে কোনো কাজ হবে না। ভালো করেই জেনে রাখবেন আপনারা, গীতা, ভাগবত, রামায়ণ আদি অনন্ত কোটি শাস্ত্র, ভাগবতীয় শাস্ত্র পাঠ করেন, তাতে কোনো ক্ষতি নাই। এই হরিনাম মহাযজ্ঞ, এই হরিনাম যজ্ঞে যত শাস্ত্রই পাঠ করেন না কেন ভালোই, কিন্তু তবু আপনাদেরকে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করতেই হবে। এই যজ্ঞের অধ্যক্ষ এখানে উপস্থিত, তার গুণকথা সম্বন্ধে। কাজেই আমি আপনাদের শ্রীচরণে জানিয়ে রাখছি, কি জানিয়ে রাখছি, পূর্বাহ্নে আমি বড় অসুস্থ, প্রতিদিন ধরে আমার একটানা পরিশ্রান্ত করতে হচ্ছে। পাঠ করার শক্তি আমার মুঠেই নেই। আমি পরিশ্রান্ত, 2-4টা কথা বলবো, তবে আপনাদেরকে আগেই বলে রাখি যে 2-4টা কথা বলবো, আমি তথ্যের দিকে দিয়ে যাচ্ছি না, এদিকে দিয়ে আমার মনে কোনো লালসাই নেই। কারণ তথ্য দিয়ে গৌর সুন্দরকে জানা যায় না। আমি যে 2-4টা কথা বলবো, ওই আমার হৃদয়ের মূলতি, আমি নিকৃষ্ট নরাধমের, আমার প্রাণনাথ, আমার হৃদয় সর্বস্ব এই গৌর সুন্দর সম্বন্ধে যদি আপনারা বলান 2-1টা কথা বলবো। শ্রী রাধে। দু-চারটা কথা বলবো। জয় প্রাণনাথ। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃতের আধিলীলার 7ম পরিচ্ছেদ। প্রভুপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৈষ্ণব কুলতিলক আমার রাধারানীর কস্তুরী মঞ্জরি 7ম পরিচ্ছেদে বলেছেন, কি বলেছেন? অগত্যক গতিং নত্তাহীনার্তাদিক সাধকং শ্রী চৈতন্যে লিখ্যতে ঐশ্য প্রেমভক্তি বোধান্যথা। যিনি অগতির গতি, যিনি অগতির গতি, দুর্ভাগ্যের সৌভাগ্যদাতা, আমার সেই গৌর সুন্দরকে প্রণাম করে তার প্রেমভক্তির কথা লিখছি। যিনি অগতির গতি, কথাগুলো শ্রবণ করবেন। যার কোনো গতি নাই, যার কোনো গতি নাই, তারই যিনি গতি। যার গতি নাই কার? ধন সম্পত্তির কথা বলেছেন যে যার ধন সম্পদ নাই, নিকৃষ্ট নরাধম না, তাদের কথাও তিনি বলেন নাই। তিনি বলেছেন যে আমার যারা নিকৃষ্ট নরাধম পাপী অধম আছে, তাহাদেরকে দান করার জন্য আমার অবতারই আসে।
আমার আসার কোনো প্রয়োজন হয় না। তাহলে নিকৃষ্ট কাহারা? যিনি অগতির গতি, দুর্ভাগ্যের সৌভাগ্য দাতা, এই কলিযুগে বা অনাদিকাল থেকে সত্যতেতা দাপর কলি পর্যন্ত জন্মগ্রহণ করে প্রেমজন থেকে বঞ্চিত ছিল। চাইর যুগেই যারা প্রেমজন থেকে বঞ্চিত ছিল, যারা প্রেম রস আস্বাদন করতে পারে নাই, তারাই দুর্ভাগ্য। কলির জীব শিষ্ণদর পরায়ণ, ধ্যান করার যাদের শক্তি নাই, প্রেম কি করে পাবে? তাই আমার খুব সুন্দর অভয় দিয়ে বলেছেন কি, না না চিন্তা করিও না, আমি তোমাদের জানো না, আমি স্বামিনীর চরণে দাসপথ দিয়ে লিখে এসেছি, কলিযুগে একটি জীবকেও আমি রাখবো না যেন তেন প্রকারে আমার রাধারানীর দুর্লভ প্রেমটা অনায়াসে তাদেরকে বিলিয়ে আস্বাদন করিয়ে আমি গুলোকে করে নিব। এই সেই মহাপ্রভু, আপনারা আজও তাকে ছিলাম। বড় দুর্ভাগ্যের বিষয়, এমন যে দাতা শিরোমণি, বৃক্ষ লতায়াদি কীট পতঙ্গ পশু সবাইকে তিনি অখাতরে প্রেম নয় মহাপ্রেম দান দিয়েছেন। আর সেই অবতার ভবতরী সেই গৌর সুন্দরকে ছিলাম। গৌর কথা বলিও না, মুখে রাধা গৌর আসে না। যদি কিঞ্চিত আয় তবে কৃষ্ণ কৃষ্ণই বলি, গৌর নাম আসে না। আর রাধা নাম তো আসবেই না। গৌর নাম আসে না যখন, রাধা নাম কি করিয়া আসবে? কোনদিনই আসবে না। যেখানে ঐশ্বর্যের শেষ বা যেখানে ঐশ্বর্যের চরম বলি, সেখানে মাধুর্যের আরম্ভ। যেখানে ঐশ্বর্যের চরম বলি, সেখানে মাধুর্যের আরম্ভ। সমস্ত মাধুর্যের শিরোমণি আমার রাধারানী, আর সমস্ত ঐশ্বর্যের শিরোমণি আমার কৃষ্ণ। কাজেই কৃষ্ণদর পরায়ণ কলিহত জীব আমরা, আমাদের এই হৃদয়ে বিষয়ে বাসনায় পঙ্কিলে নিমজ্জিত। আমি আমার আমার বলেই কাটাচ্ছি সেই বিষয়ে বাসনায় জর্জরিত। সেখানে কেমন করিয়া মাধুর্যের উদিত হব? কেমন করিয়া উদিত হবে? হবে না। তাই রাধারানীকে চিন্তা করাই দুষ্কর ব্যাপার। সেই রাধারানীর কথা কলিযুগে সুলভ হয়ে গিয়েছে, দুষ্প্রাপ্য বস্তু আজ আমাদের কাছে ধরা এসে গিয়েছে। যে রাধারানী ছিলেন গুপ্ত, আজ কলিযুগে তিনি ব্যক্ত হয়ে গিয়েছে। কিভাবে ব্যক্ত হলেন? প্রভুদানন্দ সরস্বতী পাদ তিনি লিখেছেন রাধারস সুধানিধি গ্রন্থে। কি লিখেছেন? প্রভুদানন্দ সরস্বতী পাদকে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রাধারানীর প্রিয় সখীগণ যে অষ্টসখী, তারই তুঙ্গবিদ্যা সখী আজকে প্রভুদানন্দ সরস্বতী রূপে কলিযুগে আবির্ভূত হয়ে তাহার রাধারস সুধানিধি গ্রন্থে লিপিবদ্ধ করে লিখে গিয়েছেন কি, যার যতটুকু গৌরে প্রেম আছে বা যার যতটুকু গৌরী আমাদের ভালোবাসার বস্তু, গৌরী আমাদের হৃদয়ের বস্তু, গৌরী আমাদের যথা সর্বস্ব, গৌরী আমাদের প্রাণনাথ, এই রকম ভালোবাসা গৌরীর প্রতি যার আছে, তাহার হৃদয়ে তৎক্ষণাৎ, এরা কোনদিন রাধারানীকে চিনেন না, রাধারানীর নাম শুনেন না, তাদের হৃদয়ে তৎক্ষণাৎ রাধারানীর প্রেমের সঞ্চার হয়েই যায়। তৎক্ষণাৎ যারা গৌরকে ভালোবাসেন, এই গৌরকে ভালোবাসতে বাসতে রাধারানীকে নাম চিনলেও
তাদের হৃদয়ে তৎক্ষণাৎ প্রেমের সঞ্চার হয়েই যায়। রাধারানী যে আমাদের গৌর, তাই আমরা যদি একবার গৌর নিতাই বা গৌর গৌর বলে সেই গৌরকে আমরা চিনলাম না। গৌর যে আমার হৃদয়ের সর্বস্ব, আমাদের প্রাণনাথ, আমাদের হৃদয়ে মণি উঠিতে গৌর বসিতে গৌর, গৌর যে আমাদের গলারও হাল লোচন দাস বলেছিলেন। হেন গৌরকে আমরা চিনলাম না রে। আমরা প্রোগ্রাম ছাপাই এত কষ্ট করে, প্রোগ্রামের মধ্যে আমরা রাধা গোবিন্দের মূর্তি বড় বড় করে দেই। আমাদের গৌরে পাঠ চিন্তা করে দেখেন, পিছনের পৃষ্ঠায় হয়তো আমরা রাখি। হায় হায়, গৌরের ভক্ত কব না ছায় বৃন্দাবন, গৌরবিনে প্রাপ্ত নয় ব্রজেন্দ্র নন্দন। এমন গৌরকে আমরা চিনলাম না। এই যে সংকীর্তন মহাযজ্ঞ এখানে আরম্ভ হচ্ছে, দেখুন একটু পরে যে কীর্তনী এসে অধিবাস কীর্তন করবেন কৃপা করে। এখানে অধিবাসের গানগুলাও তো শুধু কৃষ্ণকে নিয়ে নয়, আমার মহাপ্রভু সম্বন্ধে কীর্তনীয়রা এখানে বসে আছেন, আপনারা বিবেচনা করবেন। পরের দিন যে মহাসংকীর্তন আরম্ভ হবে, গৌরচন্দ্রিকা তো রাধারানী বা কৃষ্ণের অগ্রেই তো আমার মহাপ্রভুর কোন গান। এখানে যে পুণ্যা হবে, পুণ্যার সমস্ত কিছুই তো আমার সেই গৌরের, তার পার্শ্বত্ব বিবেচনা করুন। এই যজ্ঞের সম্পূর্ণ কিছুই গৌর, কিন্তু আমরা গৌরকে চিনি না। আমরা শুধু চিনি যে এখানে বোধ হয় কৃষ্ণের সর্বকিছু, কিন্তু আপনারা ভালো করেই জানেন গৌরবিনে প্রাপ্ত নয় ব্রজেন্দ্র নন্দন। ব্রজেন্দ্র নন্দনকে পেতে গেলে অবশ্যই গৌরের কৃপা অপরিহার্য। আপনাদের কৃষ্ণ যে আমাদের গৌর, তাই আপনারা কি বলেছেন শ্রীরূপগোস্বামীপাদ, আপনারা তো জানেন কৃষ্ণ সম্বন্ধে বলে নাই। শ্রীরূপগোস্বামী ব্রজের শ্রীরূপ মঞ্জরি কলিযুগে শ্রীরূপগোস্বামীপাদ এসে বলেছেন, সদা হৃদয় স্কন্দরে ভরতু বসতি নন্দন, অনরিপিত চরিং চিরাজ করুণাবর্তীর্ণ কলয়ু কলৌ সমর্পত উন্নত লসার শক্তি শ্রিয়ম হরি পূর্ণ সুন্দর দুদি কদম্ব সন্নিপিত সদা হৃদয় স্কন্দরে ভরতু বসিত নন্দন। এমন যে মহাপ্রেমধন কলিযুগে ঘরে ঘরে এসে বিনামূল্যে যাচিয়া যাচিয়া জীবকে দিয়ে গেল চরণে ধরন ধারণ করিয়া। এমন যে গৌর, শ্রীগোস্বামী কেঁদে কেঁদে বলছেন, ওই গৌরকে তোমরা হৃদয়ের মধ্যে স্থাপন করো, সদা হৃদয় স্কন্দরে ভরতু বসতি নন্দন। এমন গৌর যে আর হবার নয়। তবু আমরা এমন গৌরকে, যিনি দাতা শিরোমণি, সব অবতারের সেরা আমার দাতা শিরোমণি আমার গৌর, এমন গৌরকে আমরা চিনলাম না রে। হায় রে আমাদের অদৃষ্ট, হায় রে কলির জীব, চার যুগের শ্রেষ্ঠ কলিযুগে জন্মগ্রহণ করেও আমরা ব্রহ্মার দুর্লভ বস্তু, ব্রহ্মার একদিনে তিহে একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট ইহার। এমন যে মহাপ্রেম মহামৌষধি নিয়ে এসেছেন করুণার ভারিদি আমাদের ওই শ্রী গৌরাঙ্গ রায়, কই তাকে তো চিনলাম না, তাকে তো চিনলাম না। কলিযুগকে ব্রহ্মায় বন্দনা করেন। জেনে রাখুন, আপনারা ভালো করেই জেনে রাখুন। আপনাদের মনে হয়তো লালসা আছে, ঠিক আছে, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগে তো আবার পাবো। না না, পাবেন না রে, গৌরকে পাবেন না। কলিযুগে আর পরবর্তী কলিযুগে আসবেন না। শ্রীচৈতন্য চরিতামৃতে লিখেছে, সত্য তেতা দাপর কলি, চাইর যুগে এক দিব্য যুগ জানি, একান্ত ৭১ চতুর্যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর, অষ্টাবিংশ কলিযুগে দাপরের শেষে ব্রজের সহিতে হয়ে তার প্রকাশে ১০০০ সত্য যুগ, ১০০০ ত্রেতা যুগ, ১০০০ দাপর যুগ, ১০০০ কলিযুগ পরে হয়তো তিনি একবার আসেন। ব্রহ্মার একদিনে তিহ একবার প্রকটিয়া হইয়া করেন প্রকটিত হইয়া করেন। এই যে ১০০০ কলিযুগে এসে হয়তো শব্দ বিশেষণ ব্যবহার করেছেন, তিনি আসতে পারেন কিন্তু আসেন নাই। আসলেন কোন সময়?
অষ্টাবিংশ কলিযুগে দাপরের শেষে ব্রজের সহিত হয়ে তার প্রকাশে আরো সত্যতেতা দাপর কলি 28টা চলে গিয়েছে। দেখেন, এক কলিযুগ যেতে লক্ষ লক্ষ বৎসর যায়, সত্যতেতা দাপর কত কোটি বৎসরের প্রয়োজন। 28 কলিযুগ পরে তিনি এবার এসেছেন। কাজে এমন যে দয়ার নিধি, করুণার ভারিদি, আমাদের হৃদয় সর্বস্ব, ওই গৌরসুন্দরকে আমরা চিনলাম না। ঠিক আমাদের জীবন, ব্রহ্মার দুর্লভ দেহ দান করেও পেয়েও আমরা আজও যার গৌরসুন্দরের প্রতি আমাদের রতিমতি হলো না, হেলায় কাটালাম আমাদের জীবন সন্ধ্যাগুলি। ঠিক আমাদের জীবনে দেখুন গৌর কি জিনিস। সিদ্ধ বাবা বসে আছেন, কথাগুলো শ্রবণ করুন। সিদ্ধ বাবা বসে আছেন, অনেকগুলো সাধু লোক তার কাছে গিয়েছেন। সিদ্ধ বাবার চরণ লালসায় সেখানে বসে বসে সাধু বাবাজিরা এই ফটো অর্থাৎ চিত্রপটের দিকে তারা তাকিয়ে থেকে বলছে, কি সুন্দর চিত্রপট, কি সুন্দর সেই মহাপ্রভুর চিত্রপটগুলা। তাদের বাণীগুলা শ্রবণ করে সিদ্ধ বাবার চোখ দিয়ে জোর জোর করে জল পড়ছে, জোর জোর করে জল পড়ছে সিদ্ধ বাবার চোখ দিয়ে। সাধু বাবারা তাকে অনেক দণ্ডবোধ প্রণাম করলেন, কিন্তু তিনি কত কথা বলছেন না। সাধু বাবারা তাকে বলল, বাবা আপনি কেন কথা বলছেন না? অনেকক্ষণ পরে বললেন, বাবা কি আর তোমাদের সাথে কথাগুলা বলবো, তোমরা সাধু, তোমরা মহাপ্রভুর গণ, কিন্তু তোদের কথাগুলা শুনে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। বাবা আজও তোমরা গৌরকে আপন করে নিতে পারলে না। গৌর তো তোমাদেরই আমাদেরই ধন, আজও গৌরকে তোমরা আপন করে নিতে পারলে না। ওই গৌরকে দেখিয়ে বলতে চিত্রপট, তোমরা মুখে বলছো গৌর কি চিত্রপট, একবার বললে না এই তো আমাদের গৌর এখানে আছে। তোমরা বলছো গৌরকে দেখে চিত্রপট, গৌর কি চিত্রপট? গৌর তো আমাদের হৃদয় মনি। গৌরকে দেখে কেন বললে না এই তো আমাদের প্রাণের ঠাকুর, হৃদয়ের দেবতা আমাদের গৌর বসে আছেন, আমাদের গৌর তো। এই কথাগুলো সাধু বাবাজিরা আপনাদের মুখে একবারও আসলো না। গৌরকে আছো আমরা আপন করে নিতে পারলাম না। গৌর যে আমাদের হৃদয় সর্বস্ব, আমরা গৌরকে বলি এই তো চিত্রপট আছে। ওটা কি চিত্রপট না, ওটা আমাদের গৌর। চিত্রপট নয় রে, যাহা যাহা নেত্র পড়ে তাহা আমাদের গৌরী। গৌরী কৃপা করে এসেছে, সেই গৌরকে আজও আমরা আমাদের হৃদয়ে মণিরূপে গ্রহণ করতে পারলাম না। হে সাধু বাবারা, আপনারা চিত্রপট বলছেন, গৌরকে একবারও আপনারা আপনাদের মুখ দিয়ে বললেন না এই যে চিত্রপট নয়, এই যে আমাদের গৌর এখানে বসে আছেন, আমাদের হৃদয়ের দেবতা। দেখুন গৌর আমাদের কত পরাণ মনি, ভালোবাসার বস্তু। নীলাচলে নীলাচলে অভিন্ন করে শ্রীপাদ নিত্যানন্দকে সাথে নিয়ে বললেন, দাদা আসুন একবার নীলাম্বুদিকে দেখে আসি। নীলাম্বুদিকে চিনছেন, মহাসমুদ্র। চলো না দাদা, আমার হৃদয়ে বড় ছটফট করতেছে আজ কয়েকটা দিন ধরে। চলো এই নীলাচলের কাছে যাই, বসি নিবৃত্তে, তুমি আর আমি, আমরা দুই ভাই বসি না? চলো দাদা। শিবাদ অভিন্ন কলে মোর শ্রী নিত্যানন্দের হস্ত ধরে নীলাম্বুর দিকে বসে তীরে বসে নিতাই গৌর দুই ভাই নীলাম্বুর দিকে, সমুদ্রের দিকে তাকিয়ে আছে। দাদা কি বল? কৃষ্ণ কালো, সমুদ্রের জল কালো না দাদা? চলো না আমরা দুই ভাই এই সমুদ্রের
চলে গিয়ে মিশে যাই। এই তো আমাদের পুরানো বন্ধু। কাহা করি কাহা যাই, কাহা মোর প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন। দাদা কাহারে কহিব, খেবা জানে মোর মনের দুঃখ। দাদা গো, ওই ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর। দাদা চলো না, আমি যে আর সহ্য করতে পারতেছি না দাদা। এই নিলাম্বুর কালেদরের মধ্যে আমরা মিশে যাই চিরজীবনের। এই যে আমার হারানো নীলমণি, আমার ইন্দ্র, আমার জীবন রক্ষার ঔষধি। দুই ভাই বসে আছেন সমুদ্রের দিকে, নীলাম্বর দিকে তাকিয়ে তাকিয়ে। আমার নিত্যানন্দের মুখে কোনো উত্তর নাই। এইভাবে অনেকক্ষণ বসে আছে। আর অবিরল ধারায় আমার শ্রীমন মহাপ্রভু চোখের জলগুলা টপ টপ করে শ্রীপাদ নিত্যানন্দের শরীরের মধ্যে পড়ছে, ভিজে যাচ্ছে অভিন্ন কলবর শ্রীপাদ নিত্যানন্দের। যখন শ্রীমন নিত্যানন্দের সম্বিত ফিরে বললেন, দাদা তুমি কাঁদছো কেন? দাদা তুমি এমন করে কাঁদছো কেন? তোমাকে তো কোনোদিন এমন ভাবে কাঁদতে দেখি নাই। দাদা বলছেন নিত্যানন্দকে, নিত্যানন্দ বলছেন মহাপ্রভু বাইরে তুমি এমন করে কাঁদছো কেন? কোনোদিন তো কোনো কালে তো তোমাকে এভাবে কাঁদতে দেখি নাই। কি হয়েছে তোমার? বাইরে বলো, বলো আমায় কৃপা করে বলো তোমার হয়েছে। আমার মহাপ্রভু কাঁদছেন আর বলছেন, কি বলবো শ্রীপাদ তোমাকে? আমার হৃদয়ের বাসনা কে পূরণ করবে শ্রীপাদ? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কাউকে তো আমি খুঁজে পাচ্ছি না আমার হৃদয়ের বাসনাগুলি পূরণ করার জন্য। আমি আসলাম কেন আর আমার হলো কি? আমার হৃদয়ের জ্বালা তো আমি নিভাইতে পারতেছি না শ্রীপাদ। কি জ্বালা তোমার, কি জ্বালা তোমার শ্রীপাদ? বলতেছেন বাইরে তোমার জ্বালা কি? একবার তুমি খুলে বলো, আমি তোমাকে কথা দিচ্ছি। দাদা, দাদা নয় ভাই, আমি আমার সমস্ত দেহ দিয়ে, এমনকি আমার প্রাণ পর্যন্ত যদি এক্ষণে বিসর্জন করতে হয় বাইরে, আমি আমার প্রাণটাকেও আমি বিসর্জন করে ফেলবো। তবু তোমার চোখের জল আমি দেখতে ভালোবাসি না দাদা। আমার হৃদয়টা যে চৌচির হয়ে যাচ্ছে। দাদা আর কাঁদিও না বাইরে, আর কাঁদিও না। উত্তরে মহাপ্রভু বলছেন, শ্রীপাদ তোমাকেই আমি কি বলবো? আমি জানি যে তুমি আমার বাসনা পূরণ করতে পারবে না। তুমি আমার হৃদয়ের সেই আগুন জ্বালানো বাসনা পূরণ করতে পারবে না। তোমাকে বলেই আমার লাভ কি শ্রীপাদ? ভাই আমার চোখের জলে, শুধু আমি আমার চোখের জলে নিজেকে নিজের সম্বরণ করতে চাই। আর হাহাকার করে আমি এটাই আস্বাদন করতেছি, আমি কেন আসলাম, আমি কেন আসলাম, এটাই শুধু চিন্তা করি। কি দাদা, কি ভাই তুমি চিন্তা করছো? দাদা গো, ওই যে আমার কলিযুগ, কলির জীবগঞ্জের দুর্দশাগ্রস্ত শিষ্টদের পরায়ণ দাদা, ওদের উপায় আমি কি করলাম দাদা? বলো বলো দাদা। দেখেন আমার মহাপ্রভু আপনাদের জন্য কেমন করে কাজ। ওই যে আমার কলির জীবগুলা শিষ্টদের পরায়ণ, ওদের গতিটা কি হবে দাদা? তুমিও যে মুনি ধর্ম নিয়ে আছো, আমিও যে মুনির ধর্ম নিয়ে নীলাচলে আমরা দুই ভাই বসে আছি।
কিন্তু ওদের গতিটা কি হবে দাদা, তুমি বলো দাদা। দাদা তুমি না এই ব্যষ্টি জীবের ঈশ্বর, এই যে কলিহত জীবে তাদের তো ঈশ্বর। তুমি কি তোমার কলি জীবের জন্য একটিবার চিন্তা করেছো যে আমরা যখন আসলাম বা আমি যখন আসলাম আমার জীবের গতি কি হবে? একবার কি তুমি ভেবে দেখেছো দাদা? দেখি না, দেখো নাই দাদা, আমি জানি। তাই তো আমার হৃদয়টা কাঁদছে ওই জীবের জন্য। আমি কি করি, আমি যে এখানে আসলাম। তুমি তো জানো দাদা, আমি যে দাসখত দিয়ে এসেছিলাম কৃষ্ণ অবতারে রাধা রানীকে। হে রাধে গো, আমি যখন গিয়ে অবতীর্ণ হব তখন তোমার ঋণ তো আমি শোধ করতে পারলাম না। পারলাম না। বিনিময়ে আমি যখন কলিযুগে যাব আমার থিনি বাঞ্ছা সাধনের লালসায়, সেখানে গিয়ে কীট পতঙ্গ বৃক্ষলতা আদি যারে দেখবো তারেই তোমার নাম নিয়ে আমি করুণায় বাসিয়ে দিব। একটি জীবকে আমি আর এই জগতের বুকে বাকি রাখবো না। রাধে গো, তুমি আমাকে কৃপা করো। শ্রীপাদ খাটবো নাতে কি করবো, ঋণেই তো রয়ে গেলাম। জীবের তো কিছু করতে পারলাম না। তিনি বাঞ্ছা না হয়ে আমার আস্বাদন মূল্য, কিন্তু জীবের কি করলাম? পারলাম না শ্রীপাদ। তাই বসে বসে এখানে খাচ্ছি। আমার শ্রীপাদ নিত্যানন্দ বলছেন, বাইরে আমি কি করব? তুমি বলো আমার প্রাণটা তো আমি বিসর্জন তোমার জন্য বললাম করে দিতে পারি এই মুহূর্তে। উত্তরে আমার অভিন্ন কলেবর মহাপ্রভু বলছেন, দাদা তুমি পারবে না। তুমি যতই বলছো তোমার প্রাণটাকে আমার জন্য বিসর্জন করে দিবে, পারবে না। পারবে কি দাদা? বলো বলো, পারবে দাদা? আমি তোমাকে প্রার্থনা জানাচ্ছি, কলির যুগের কলির জীবকে প্রেন্দন দানের জন্য তুমি সেই গৌর দেশে চলে যাও দাদা। তুমি করুণায় বিগলিত করে ফেলো সমস্ত স্থাবর জঙ্গম, আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবকে তুমি করুণায় বিগলিত করে দাও দাদা। আমার কলির জীব যে বড় দুঃখী, আমার কলির জীব যে শিষ্ণ পরায়ণ, তাদের কোনো সাধন ভোজন নাই দাদা। তাহাদেরকে কোনো বিধি দিও না দাদা, তুমি করুণায় বিগলিত করে দাও দাদা। এই প্রার্থনাই তোমার শ্রীচরণে আমি হয়ে। কথাগুলো শ্রবণ করা মাত্রই শ্রীপাদ নিত্যানন্দ বললেন, ভাইরে শেষ পর্যন্ত তুই কি আমাকে বধ করিতে উদ্যত হয়েছিস? বলিস কি ভাই? ভাই বলিস কি আমি প্রাণকে পর্যন্ত বিসর্জন এই মুহূর্তে দিতে পারি? তোকে ছেড়ে তো আমি কোনো কাল কোনো জায়গায় যেতে পারি না রে ভাই। তোকে ছাড়া যে আমি বাঁচবো না। তুই যে আমার প্রাণ, তুই যে আমার হৃদয়ের সর্বস্ব, তুই যে আমার হৃদয়ের নীলমণি। আমার ছায়ার মতো তোর সাথে আমি সর্বক্ষণ আছি রে। আর তুই যদি আমাকে বলিস যে আমি সেই গৌর দেশে চলে যাওয়ার জন্য, বল বল ভাইরে বল, একবার বল। প্রাণহীন দেহ নিয়ে কি চলা যায়? দেহে যদি প্রাণ না থাকে আমি এই দেহকে দিয়ে কি করব? তুই যে আমার প্রাণ রে, তোকে ছাড়া আমি নীলাচলে কেমন করে যাই বল? তোকে হারিয়ে আমি কেমন করে থাকি? আমি একটা সেকেন্ড তোকে হারা হয়ে নাই রে। আমার ভাই যে যথা সর্বস্ব, ভাই তোর আদেশ তুই ফিরিয়ে নে। তুই অন্যকে দিয়ে তোর কার্য সাধন করা হোক, আমার দ্বারা হবে না। এই বলে কাঁদতে কাঁদতে শিবান নিত্যানন্দ মূর্ছিত হয়ে গেলেন।
মহাপ্রভু অনেক চেষ্টা করেও যখন শ্রীপাদ নিত্যানন্দের মূর্ছা ভঙ্গ করতে পারলেন না, তখন তিনি উঠে উচ্চস্বরে চিৎকার করতে করতে শ্রীমন নিত্যানন্দকে প্রদক্ষিণ করতে করতে হাকার করতে লাগলেন, হায় হায় এ কি করলাম আমি। শেষ পর্যন্ত কি আমার ভাই প্রাণের অভিন্ন কলেবর ভাইকে কি আমি বধ করে ফেললাম। কেন আসলাম এই নীলাম্বতীর কাছে, আমি নিজেও জানি না কেন আসলাম। দিক হায় রে বিধাতা, আমি কেন আসলাম। তারপর হলে কি মহাপ্রভু কাঁদছেন, নিত্যানন্দ প্রভু মূর্ছা গিয়েছেন। অনেকক্ষণ পর মহাপ্রভু সেই নিত্যানন্দ প্রভুর যখন মূর্ছা ভঙ্গ হলো, অর্চবাচ্য দশায় আছে, মহাপ্রভু গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে শ্রীপাদকে বলতেছেন, যে এখন কি হবে রে শ্রীপাদ, এখন কি হবে জীবের দশা। তুমি তো বলছো আমাকে ছেড়ে যাবে না, এখন আমি জীবের কি করি রে। মহাপ্রভু কাঁদতেছেন, হাউ হাউ করে কাঁদছেন। কেন বললাম গোর কথা, এই যে আপনাদের কোন অবতার, অনন্ত কোটি অবতার এই পৃথিবীর বুকে এসেছেন, আসবে কেউ কি আপনাদেরকে এইরকম ভাবে কোন অবতারে কি আপনাদের জন্য কেঁদেছে? আপনাদের কৃষ্ণ কি বলেছেন, অরণ্য চিন্তন্ত মাং চেতনা পট্টুপাস হতে সাংনিত্যাভিযুক্তানাম যোগম বয়মম। হে অর্জুন, অনন্য হয়েছে আমার শরণ গ্রহণ করে তাহার আমি কেহ অর্থাৎ ক্ষেম গ্রহণ করি। অর্থাৎ যাহারা শ্রীকৃষ্ণকে অনন্যভাবে স্মরণ গ্রহণ করেন তিনি তারই আছেন। তিনি তো নিজেই বলে গিয়েছেন, যে যথামাং প্রপন্দিতে তাং তথায়, যে যেভাবে আমায় ভজন করে আমি তাকে সেইভাবে ভজন করি। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, যে সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র আমার শরণ গ্রহণ করে, আমি তো তারই আছি। তাহলে আপনাদের কোন অবতার আপনাদের জন্য কেঁদেছে আমাদের প্রাণের গৌর ছাড়া, হৃদয়ের গৌর ছাড়া কে কেঁদেছে? কোন অবতার তো কাঁদে নাই। সবাই বলে গিয়েছে যে আমাকে ভজন করবে, যেভাবে যার যতটুকু শক্তি আছে ভজন করবে, আমি ভজন না করলে কারো কাছে যাই না। কিন্তু দেখে নীলাম্বর তটে পড়ছে গৌর নিতাই দুই ভাই আপনাদের আমাদের জন্য কাঁদতেছে, হাহাকার করতেছে। শ্রীপাদ বললেন, দাদা গৃহ গৃহ দুইটা পরিত্যাগ করে আমি এসেছি। আমার বাবা, আমার মাথা, আমার পিতা আমাকে এমন ভাবে ভালোবাসতেন। বাইরে যখন আমার পিতা হারাই পণ্ডিত যখন করতেন কি, এই জমিনের মধ্যে চারাগুলি রোপণের জন্য যেতেন, আমাকে সাথে নিয়ে যেতেন, বাইরে আমার সঙ্গে নিয়ে যেতেন এই জমিনের চারাগুলি লাগানোর জন্য। দানে আমাকে বসিয়ে রাখতেন, বাইরে একটি চারা রোপণ করতেন আর আমার দিকে তাকিয়ে থাকতেন আমি বসিয়ে আছি কিনা। ছায়ার মতো আমাকে রাখতেন। আমার পিতা হারাই পণ্ডিত সাথে সাথে একটিও আমি হারা হতাম না। তিনি আমাকে ছাড়া বাঁচবেন না, সেই পিতা মাতাকে আমি ছেড়ে এসেছি। এসে যখন তোমাকে আমি এই নবদ্বীপের বুকে পেয়েছি, নন্দন আচার্যের গিয়ে যখন তুমি গিয়েছিলে, সেই দিন তোমাকে দর্শন করে আমার জীবনের সর্বস্ব তোমার চরণে আমি বিলিয়ে দিয়েছিলাম দাদা। আমি সেই দিন শান্তি হয়ে গিয়েছিলাম দাদা, যে তুমি আমার গতি, তুমি আমার হৃদয় সর্বস্ব, তোমাকে ছাড়া যে আমি এক তিল পরিমাণ বাঁচব না। তুমি আমার পিতা, তুমি আর আমার মাথা, তুমি আমার হৃদয় সর্বস্ব বাইরে। আর আজ বাইরে তুমি বলছো আমি ছেড়ে দেওয়ার ছিল।
আমি কি করি তোমাকে, যাকে ছায়ার মতো আমি যার সাথে সাথে থাকি, যাকে না দেখলে তিলোতম পরিণাম সময়েও আমি বেঁচে থাকতে পারি না, আর তোমাকে ছেড়ে আমি কিভাবে বাঁচি নিজেই বলো। আজ যদি আমার মৃত্যুই হয়ে এখানে হয়ে যায়, এটাই বোধহয় আমার মঙ্গল, কিন্তু তোমার আদেশ আমি কিভাবে শিরোধার্য করি। মহাপ্রভু বলছেন, শ্রীপাদ একটি কথা তোমাকে আমি বলি, তুমি ছাড়া যে আমার হৃদয়ের বাসনা পূরিত হবার মতো নয়। একটি কথা শ্রীপাদ, দাদা একটি কথা, তুমি কি সুখ চাও? তুমি কি তোমার সুখ চাও দাদা, না আমি নরাধমের সুখ চাও? এই কথাটার একটা উত্তর তুমি আমাকে এখন দাও। তোমার সুখ কি চাও দাদা, না আমি নরাধমের সুখটা তুমি চাও? তুমি না একটুক্ষণ আগেই বলেছিলেন, বাইরে ভাই তুমি কাঁদিও না, তোমার জন্য আমার প্রাণটা পর্যন্ত দিতে পারি, বলেছিলে না দাদা? উত্তরে নিত্যানন্দ বলেছিলেন, হ্যাঁ দাদা তাই বলেছি, না বলে উপায় নেই। আমি যে তোমার চোখের জল দেখতে আমি স্থির থাকতে পারি না, বাইরে কি করিয়া তোমার চোখের জলকে আমি নিবৃত্ত করিব, সর্বক্ষণ সেই চেষ্টাই করি ভাই। তাই তো বলেছিলাম, বাইরে ভাই আমার প্রাণটা পর্যন্ত আমি তোমাকে দিতে পারি, যদি দিতে পারো দাদা, আমার সর্বস্ব যদি তুমি সুখ চাও, আমার দিকে দিয়ে তাকিয়ে আমার আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় তোরে প্রেম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তোরে প্রেম নাম। আমার যদি প্রীতি চাও, আমার যদি সুখ চাও, আমার হৃদয়ের বাসনাগুলি যদি তুমি একবার বিচার করে দেখো, তাহলে দ্বিউত্তর না করে শ্রীপাদ তুমি গৌর দেশে চলে যাও, সেখানে গিয়ে ব্রহ্মার দুর্লভ নাম প্রেম তুমি ওখাতরে বিলিয়ে দাও, তাই আমার ইচ্ছা, আমার সুখ। উত্তরে শ্রীপাদ নিত্যানন্দ সেদিন বলেছেন, বোধ হয়ে গেলাম বাইরে তোকে কিছু করার নাই, তুমি যখন আখ্যা দিয়েছ আমাকে যেতেই হবে, হোক না তোমার সঙ্গ ছাড়া আমি হয়ে গেলাম, চিরজীবনের সঙ্গ ছাড়া হয়ে গেলাম, তাতে আমার কোনো ক্ষতি নাই। তবুও যদি তোমার শান্তি হয়ে বাইরে, তোমার যদি শান্তি হয়ে বাইরে, তোমার শান্তির তোরে আমি সেই গৌর দেশে আমি চলে যাব, কিন্তু আমি জানি না কয়দিন আমি থাকবো, আমি জানি না বাইরে, তুমি আমারে আশীর্বাদ করো। এই দেখুন আমাদের গৌর কি জিনিস, গৌর কি বস্তু একবার ভেবে দেখুন। নিজের আপন কলেবর আপন বাইকে পর্যন্ত আপনাদের সুশান্তির জন্য, আপনাদেরকে হৃদয়ের ভালোবাসা দিবার জন্য, আপনাদেরকে কি করে গুলোকে নিয়ে যাওয়া যায়, আপনাদের হৃদয়কে কিভাবে পরিপূর্ণ প্রেমে পরিপূর্ণ করা যায়, নিজ অভিন্ন কলেবর শ্রীপাদ নিত্যানন্দ পর্যন্ত তিনি দিয়েছিলেন আপনাদের তরুণ। এমন করুণার নিধি, এমন হৃদয়ের সর্বস্ব, এমন পরাণ নিধি, বলুন বলুন আর কি কোন অবতার আছে? বিচার করুন, একবার আপনারা বিচার করুন, বিচার করে ভেবে দেখুন, হেন অবতারে রথি না জন্মিল, লুচন বলে সে আইলো আর গেল। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে গৌরীর প্রতি যার রথি তিলতম হলো না, তিলোতম হলো না, হায় রে বিধি কি আর বলবো, সে আইলো আর গেল। এমন করুণার মূর্তি এই যে বসে আছে, আমাদের হৃদয়ের সর্বস্ব, আমাদের পরাণ নিধি। আমার শ্রীরূপসাইবাদ বলেছেন, সদা হৃদয় স্কন্দনে বর্ত বসতি নন্দন। আমাদের গৌরে
সিদ্ধ বাবা বলেছেন, আমাদের প্রাণ আমাদের গৌরকে হৃদয়ের মধ্যে রাখো রে কলির জীব, ভালোবাসো রে কলির জীব, গৌরকে ভালোবাসো। গৌরছে আমাদের, গৌরছে আমাদের আত্মীয়, গৌরছে আমাদের কুটুম্ব। এমন আত্মীয়ের প্রতি, এমন হৃদয়ের সর্বস্বের প্রতি যদি আমাদের রতিমতি হলো না, ঠিক এ আমাদের জীবনের চৈতন্য চরিতামৃতে লেখা আছে, আপনারা পড়ে নেবেন, পড়ে নিবেন। আদিলীলার জন্মলীলায় লিখে আছে, পাইয়া অমৃত ধ্বনি, পিয়ে বিষকর্ত পানি, জন্মিয়া সে কেড়ে নাই মইল। আমি বলি নাই, চৈতন্য চরিতামৃতকারে বলেছেন, পাইয়া অমৃত ধ্বনি, পিয়ে বিষকর্ত পানি, এই সংসারের বিষকর্ত পানি যাহারা পান করতেছেন আমি আমার আমার বলিয়া, যাহারা কলি হত কলিতে আহত, যারা তাহাদের সর্বস্বদন কলির শ্রীচরণে দিয়ে দিয়েছেন, লুটিয়ে দিয়েছেন, কি বলা হয়েছে তাদের জন্য। এন ব্যক্তি পাইয়া ব্রহ্মার দুর্লভ দেহ, কলিযুগে এসেছে বাক্যক্রমে পেয়ে, যে ব্রহ্মার আরাধিত সেই বস্তুকে পেয়েছে বাক্য নিয়ে। এই অবতারীর চরণে যদি রতিমতি হলো না, পাইয়া অমৃতনি পিয়ে বিষকর্ত পানি, জন্মিয়া জন্মা মাত্রই তার মরণটাই ভালো ছিল। ধিক্কার দিয়ে বলা হয়েছে কলির শিবকে, শিষ্ণদর পরায়ণ কলির শিব। এহেন গৌর, এহেন হায় গৌর, এহেন গৌর। মহাপ্রভু যখন নীলাচলে বসেছিলেন, স্বরূপ দামোদর রায় রামানন্দ প্রতাপ রুদ্র সার্বভৌম পরিবেষ্টিত হয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামী কষ্ট স্বীকার করে নিত্যানন্দ প্রভুর কৃপায় যখন মহাপ্রভুর সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছিলেন, মহাপ্রভু বলেছিলেন কি আপনারা জানো? স্বরূপ রে, বিষয় গর্তের পিতা, এই উনার বাপ মা হিরণ্যগর্ভ আর হিরণ্যাক্ষ, হিরণ্যগর্ভ আর হিরণ্য, এই যে উনার বাপ গোবর্ধন, বিষয়ের বিষ্ঠার তুল্য। কৃপা করে কৃষ্ণ রঘুনাথকে উদ্ধার করে এনেছেন। কথাটা বলেছিলেন নীলাচলের স্বরূপ দামোদর রায় রামানন্দ সার্বভৌমকে। দেখে দেখো কৃষ্ণ কৃপা কত বলিষ্ঠ। জানেন সেদিন উত্তরে রঘুনাথ কি বলেছিলেন মহাপ্রভুর মুখের উপর? আমরা কৃষ্ণ কৃপা জানি না, তুমি কৃপা করে নিয়ে এসেছো। মহাপ্রভুর মুখের উপর সেদিনে বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামী পুরীতে যখন স্বরূপ দামোদর রায় রামানন্দ সার্বভৌম বেষ্টিত হয়ে তিনি রাধা কথায় বিভাবিত ছিলেন। মহাপ্রভু বলেছিলেন যে বিষয় ক্রীড়া হতে আমার কৃষ্ণ দয়াময় উদ্ধার করেছিলেন, হে সার্বভৌম। প্রতিবাদ জানিয়েছিলেন সেদিন আমার রঘুনাথ দাস গোস্বামী। না না প্রভু, কৃষ্ণ কৃপা নয়, তোমার কৃপাই আমাকে বিষয় গর্তের ক্রীড়া থেকে তুলে এনেছেন। তুমিই তো শিরোমণি। প্রতিবাদ আমরা কি কোনদিনে বলেছি যে মহাপ্রভু তুমি ছাড়া আমাদের আর কেউ নাই? এহেন মুখ দিয়ে কথা বলেন নাই। এই গোস্বামী পাত্রা, শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ প্রভু, লোকনাথ প্রভু, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এরা আমাদের আদি গুরু। এদের শ্রীমুখ দিয়ে অনবরত দরিদ্র হচ্ছে গৌরী আমাদের জীবন সর্বস্ব, গৌরী আমাদের মাতা পিতা, গৌরী আমাদের জীবন সর্বস্ব। এরাই বলে গেছেন, আমরা কই বলি? ওর নাম তো আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় না। বড় বড় পোস্টার আমরা চাপাই, রাধা গোবিন্দের গৌরকে চিনে না, পারলে পিছনের পাতাতে ওকে রাখি। হায় রে দুর্ভাগ্য জীব, যে গৌরকে বলা হয়েছে আদি গুরুরা বলেছেন হৃদয়ে স্কন্ধে সর্বদা সম্মুখে স্থাপন করো হৃদয়ের মধ্যে, ওই গৌরকে আমরা পৃষ্ঠের দিকে নেই। দেখবেন যে ছেলে মেয়েরা একটা গঞ্জি পরে কীর্তনেই দেখবে, কীর্তনীরা গঞ্জি পরে রাধা গোবিন্দের মূর্তিটাকে সামনের দিকে রাখে, পিছনে গৌরকে। আমার মতো নিকৃষ্ট আমি এই ছবিটা যে কোনো কীর্তনিয়ার কাছে বা এই যে নাম কীর্তন দিকে আমি নিজে একা প্রতিবাদ জানাই।
তোমরা যার কীর্তন করতে এখানে এসেছো, গৌরকে কেন পিছনে স্থাপন করলে? প্রয়োজন নেই তোমাদের। রাধা গোবিন্দকে তোমরা ভালোবাসো, হৃদয়ের সম্মুখে রাখো, ওকে তোমরা পিছনে রাখো না, চাপিও না, এতে প্রয়োজন নাই। কেন পিছনে রাখবে? তোমরা কীর্তন করতে এসেছো, সেদিনও বলেছি আমি, তোমরা কি চিনো না এই কীর্তন যজ্ঞের সর্বশ্রেষ্ঠের সেই কে? এই কীর্তন যজ্ঞের অধ্যক্ষ কে? হুতা হইলা নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র যজ্ঞেশ্বর আমার শ্রী চৈতন্য হরি। যজ্ঞের মালিক যেন এই যিনি আসে বসেন, তাকে পৃষ্ঠে রাখবে? উনি কি পৃষ্ঠের দোন? আপনাদের আদিগুরুরা কি বলে গেছে? সদারিত স্কন্দরে বর্তু বসত নন্দন। গৌরকে তোমরা পৃষ্ঠ নয়, কুশির মধ্যে নয়, কোনো জায়গায় রাখিও না, হারাবার ভয় আছে। সদারিত স্কন্দের হৃদয়ের মধ্যে স্থাপন করো। এই গোস্বামীদের পাঠ কথাগুলা তোমরা কি রেখেছো? আমার শ্রীমন নিত্যানন্দ অভিন্ন কলবর গৌরদেশে মহাপ্রভু তাকে পাঠিয়েছিলেন, উনি কি প্রচার করেছিলেন আপনারা জানেন? যারা নিত্যানন্দ পরিবার আছে, আপনাদের আদিগুরু যে নিত্যানন্দ, উনি কি লিখেছেন? নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার, অজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে শোন গৌরাঙ্গ বোঝে সেজন আমার প্রাণ। নিত্যানন্দ ঘোষণা করেছিলেন, যারা আমার গৌরকে ভজন করি তারাই আমার প্রাণ। আমরা কি সেই নিত্যানন্দের কথাগুলা রেখেছি? কোনদিনই তুই রাখি নাই। সেই গৌরকে আমরা মাইনাস করে ফেলি, আমরা গৌরকে চিনি না। আমরা গৌরকে পত্রিকায় যে কোনো ভাবে পিছনে স্থাপন করি, বড় বড় অক্ষরে লিখি আমরা রাধা গোবিন্দের লীলা। কোথায় রাধা গোবিন্দের লীলা? এখানে তো গৌরী আস্বাদন করতেছেন রাধা গোবিন্দের লীলা, তাহলে গৌরের নাম কেন নাই? আপনারা লিখতে পারেন না গৌর গোবিন্দের লীলা? লিখুন না রাধা রানী, গৌর গোবিন্দের লীলা কেন লেখেন না? আপনারা তো জানেন যে প্রথমেই যে আপনারা যে ব্যক্তি কুষ্ঠদ্রব্য কীর্তনীরা এখানে বসে আছেন, সর্বাগ্রে তো গৌরচন্দ্রিকা গৌরীর তো লীলা বলবেন, ওকে কেন মাইনাস করে? ওর দোষটা কোথায়? কোথায় সেই গৌরের দোষ আপনারা বলে দিন। অর্থ কোনো দোষ নাই, আমরাই তো ওকে মাইনাস করে ফেলেছি। হ্যাঁ, শাস্ত্রে কি লেখা আছে? গৌরের বক্তব্য না যায় বৃন্দাবন, গৌর বিনে প্রাপ্ত নয় প্রচন্ড নন্দন। দুরসা মাত্র, অমাবস্যায় চাঁদ দেখা মাত্র যারা গৌরকে মাইনাস করেন, কোনদিন রাধা গোবিন্দকে পাবেন না। ও গৌরকে, এই যে গৌর, গৌরকে আপনারা জানেন? জানি না। কয়টা বাজছে? আচ্ছা, সামান্য একটু বলি, নাইলে আরেকজন বলবে বহুত রাত্র হয়ে গিয়েছে, এইরকম সুতা এখানে আছে, বলবে অনেক রাত্র হয়ে গেছে। গৌর কোথায় যদি বছরের বছর রাত্রের পর রাত্র যদি চলে যায় তাহলে কোনো আপত্তি নাই। গৌর কোথায়? ব্রহ্মা আদি সবাই এখানে এসে উপস্থিত আজকে। না তাকি বৈকুণ্ঠে, না তাকি গুলোকে, যত্র গায়ন্তী মম ভক্ত তত্র তিষ্ঠামি হে নারদ। আমার গুণগান সেখানে করা হয়, আমি সেখানে উপস্থিত থাকি। শ্রীমুখী আমার মহাপ্রভু বলেছেন, সাধুরা আমার প্রাণ, আমি সাধুগণের প্রাণ, তারা আমার ছাড়া কোনো কিছু জানে না, আমি ওই সাধুদের ছাড়া কোনো কিছু জানি না। আমার গৌরের বাণী, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। যারা সাধুসঙ্গ করে লবমাত্রই তাদের সেই সর্বসিদ্ধ হয়ে গোলকগত প্রাপ্তি হয়ে যায়, অর্থাৎ গোলকের দংশে হয়ে যায়। অভয়বাণী আমার গৌর দিয়েছেন, এই সেই গৌর এখানে বসায় আছে। এই গৌরকে বসে বসে ওই শ্রীকৃষ্ণ অনুতপ্ত হচ্ছেন। দাপর লীলাতে বসে বসে শ্রীকৃষ্ণ অনুতপ্ত হচ্ছে, কোন চিন্তা করে কুল কিনারা পাচ্ছেন না, চিন্তা করে চিন্তামণি আমি কি করব। কথাগুলো শ্রবণ করবেন। এই গৌরকে বসে বসে চিন্তা করতেছেন, চিন্তামণি চিন্তা করে যে আমি কি করব এখন, আমার করার তো কোনো উপায় নাই। শ্রীমতী রাধারানী এসেছেন, কৃষ্ণের এহন অবস্থা দেখে বললেন, প্রিয়ে তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন প্রিয়? কি হয়েছে? তোমার চোখের জল তো আমি সহ্য করতে পারি না, আমার রাধারানী বলতেছে। দেখো প্রিয়ে, তোমার চোখের জল তো আমি কোনোদিন কলকালে সহ্য করতে পারি না।
উত্তরে আমার ওই কৃষ্ণ বলছেন, প্রিয়া কি বলবো, আমি যে দিশেহারা হয়ে গিয়েছি, আমি যে দিশেহারা হয়ে গিয়েছি প্রিয়ে, এখন আমি কি করব? আমার করার কোনো কিছু নাই। আমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বাধীন সরাট অব্যক্ত চিহ্ন হয়ে ষাষ্টি সারূপ্য সাযুজ্য সামীপ্য এই চতুর্বিধা মুক্তির কর্ণধার হয়েও আমি আজকে অসহায় হয়ে গেলাম। যদি কোনো ভক্ত মনে চায় এইরকম একটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সে অধিপতি হবে, আমি তাহা অনায়াসে বিলিয়ে দিতে পারি। এই ব্রহ্মাণ্ড কেন, আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তরা যদি চায় এক এক ব্রহ্মাণ্ডের অধিপতি হয়ে যেতে চায়, সমস্ত ব্রহ্মাণ্ডের লোকগুলা তার সেবা করে, আমি বিনা দ্বিধায় হাসতে হাসতে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু করে তাদেরকে দিতে পারবো। আমি সম্মুখে ঘোষণা করছি। প্রিয়া, এমন সরস্বতীর অধিপতি হয়ে আমি আজ কাঁদতেছি, অসহায়, আমি অসহায় হয়ে গেছি প্রিয়। এই অসহায়ের হাত থেকে কিভাবে মুক্তি পাই তাই চিন্তা করতেছি। চিন্তা করে চিন্তামণি, তুমি কি চিন্তা করতেছ? রাধারানী বলতেছেন, কি বলেই তোমাকে লাভ, কি বলেই তোমাকে লাভ প্রিয়া? আমি তো কোনো কিছু খুঁজে পাচ্ছি না। কি হয়েছে তোমার প্রিয়ে? সেদিন না নিধিবনে আমি তোমাকে দাসকট্টা লিখে দিয়ে এসেছিলাম না? তুমি কি ভুলে গিয়ে প্রিয়া, ভুলে গেছো? দাসকট দিয়ে লিখে এসেছিলাম, পারলাম না। হে ব্রজবাসীরা, হে প্রিয়া, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা আমারা ভজন করে, আমার ভজন করে, আমি কারো কাছে ঋণী নই। যে যত মন্ত্র পর্যন্তে আমাকে যে ভজনা করে, আমি তাকে সেইভাবে ভজনা করি। কিন্তু হে ব্রজবাসীগণ, তোমরা যে আমাকে ভজনা করেছ, যেভাবে ভালোবেসেছ, সমস্ত কিছু পরিত্যাগ করে, দুচ্ছেদ্য গৃহবন্ধন স্বামীকে উপেক্ষা করে তোমরা যে এসে আমাকে ভালোবেসে তোমাদের দেহ কেহ সমস্ত কিছু আমাকে অর্পণ করেছ, এমন ভালোবাসার মূর্তি আমি আর দেখি নাই। সেদিন তোমাদের কাছে দাসকত দিয়েছিলাম। কি দাসকত দিয়েছিলাম? আমি পারলাম না তোমাদের ভালোবাসা শোধ করতে। যদি কোনো আমার মহা মহা অবতারে যদি আমি কলিযুগে গিয়ে বা কোনো কালে যদি আমি অবতীর্ণ হই, সেদিন আমি প্রতি গৃহে গৃহে কোনায় কোনায় গিয়ে করে চুড়ে আমি, হে রাধেব, স্থাবর জঙ্গম সবাইকে আমি তোমার নামটাই দিব, যে আমার প্রিয়া রাধা নামটা তোমরা গ্রহণ করো। এই ব্রত করে সেদিন তোমাদের কাছে আমি এসেছিলাম। এখন এসে দেখলাম আমি তো পারবো না, কারণ কলিযুগে তো কোনো অবতারই নেই, কলিযুগে তো কোনো আমার অবতারই নেই। কাজেই আমি কেমন করিয়ে পারি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আমি হেলায় বিলিয়ে দিতে পারি? কিন্তু প্রেমদন্ত দান করার অধিকার নাই আমার। সেই প্রেমদন দান করার অধিকার তো আমার নেই। আমি অনেক চেষ্টা করেও পারলাম না। তুমি তো সেদিন দেখেছো রাধারানী, স্বামিনী, তুমি তো দেখেছো, যারে দেখা মাত্রই জীব তার হৃদয়ে খলতা পরিহারিত হইয়া তৎক্ষণাৎ তার হৃদয়ে প্রেমের সন্তান, প্রেমের সঞ্চার হয়েই যায়। যাকে দর্শন করা মাত্র, যত বড়ই পাপী কীট পতঙ্গ হোক না কেন, দর্শন করা মাত্রই তার হৃদয়ে প্রেমের সঞ্চার হয়েই যায়। রাধে গো, কই সেদিন তো পুতনা কার স্তনে বিষ মিশিয়ে আমার মুখে দিয়েছিল। কই পুতনা তো সেদিন আমাকে দর্শন করে সে তো কৃষ্ণ প্রেমে প্লাবিত হয় নাই। তুমি তো সজগকে দেখেছো প্রিয়ে। আমি কত গাসুর বকাসুর কত কি অবহেলায় বোধ করেছি,
তুমি তো দেখেছ, কই অগাসুর বগাসুর যারা আছে কালীনাথ, আমাকে দর্শন করে তো তার প্রেমের তাদের সঞ্চার হয় নাই। তুমি তো নিজেই দেখেছ, তাহলে আমি কেমন করিয়া প্রেম বিতরণ করবো কলিযুগে গিয়ে? বলো প্রিয় রাধে, আমি তো সামর্থ্যহীন, কারণ প্রেমের ভান্ডারী একমাত্র তুমি রাধে, মাদনাক্য প্রেমের মূরতি। হে রাধে, তুমি তো একমাত্র, তুমি ছাড়া কি জগতে প্রেমধন বিতরণ করা যায়? এই তুমি ছাড়া তো সম্ভব নয় রাধে। কাজেই আমি তো চিন্তা করে কোনো কুল কিনার পাচ্ছি না। কলিযুগে বা যে কোনো অবতারে আমার এই মহা অবতার গিয়ে কি করে প্রেম বন্যায় শিবকে পাশাবে আমি তাহা নিজে জানি না। আমি ঐশ্বর্যের প্রতীক স্বয়ং ভগবান, ষড়াশ্চর্যপূর্ণ যে ভগবান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সুখ শান্তি, অনন্ত কোটি শাস্তি সারুক্য সাযুজ্য সালুক্য, এ যাহারাই চায় না কেন আমি ব্রহ্মত্ব পদ পর্যন্ত দিতে পারি, ইন্দ্রত্ব পদ দিতে পারি, এমনকি মহাদেবের পদ পর্যন্ত কৈলাস অধিপতি বানিয়ে দিতে পারি, সব আমি পারি। কিন্তু পারি না হে রাধে প্রেমধন বিতরণ করার জন্য। তুমি তো আমার এই অবতারের সচক্ষেই দেখেছ, আমি নিজ হাতে সবাইকে বোধ করেছি, রূপান্তরিত করেছি, কিন্তু প্রেমধন তো দান করতে পারলাম না প্রিয়ে। তাই আমি কাঁদছি, এখন কি করি? রাধে তুমি আরো তো জানো রাধে, আমি কি করেছিলাম সেদিনের কথা কি তোমার মনে পড়ে রাধে? তোমাকে যখন বৃন্দাবনের সম্রাজ্ঞী বানিয়ে দেওয়া হয়েছিল রাধে গো, বৃন্দাবনের সম্রাজ্ঞী যখন মানিয়ে দেওয়া হয়েছিল, তোমাকে অভিষেক করা হয়েছিল সেদিনই বৃন্দাবনে রাধে তোমাকে। সেই দিন আমি বসেছিলাম, তুমি যখন সেই বসেছিলে, আমি তখন সিঁড়ির পাশে সিঁড়িতে বসে কাঁদছিলাম রাধে। তুমি যখন রাজ সিংহাসনে বসায় ছিলে রাধে, আমি সিঁড়িতে বসে বসে কাঁদছিলাম যে আমি কি করি। আমার প্রাণের হৃদয়ে মনি আজকে রাজ সিংহাসনে বসায় আমি কি করি। ললিতা বিশাখাকে চাকুরির পদ সেদিন দেওয়া হয়েছিল, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কৃষ্ণ তুমি কোন পদ চাও? রাধে গো বলো বলো রাধে, সেদিন আমি কোন পদ চেয়েছিলাম? চেয়েছিলাম হে সখী মঞ্জুরিয়া, আমি নিকৃষ্ট নরাধম, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ হবে কেন? আমি নিকৃষ্ট নরাধম, তোমরা যদি আমাকে একটা চাকরি দিতে চাও কৃপা করে, তাহলে আমার একটা কোটওয়ালের পদটা দিয়ে দাও না। কোটওয়ালের পদ পাহারা দাও, এই পদটা দিয়ে দাও আমাকে, আমি এটাই চাই। আমি যে নিকৃষ্ট নরাধম, সেই পদটা রাধে গো আমি সেদিন স্বীকৃত প্রাপ্ত হয়ে নিয়েছিলাম। কেন জানো রাধে? আমি ব্রজের আনাচে কানাচে স্থাবর জঙ্গমে প্রতি বৃক্ষলতায় গিয়ে কি বলেছি যে হে স্থাবর বৃক্ষলতা, তোমরা এই বৃন্দাবনের সম্রাজ্ঞী আমার রাধারানী, তোমরা শুধু জয় রাধে করো। এই বৃন্দাবনের সম্রাজ্ঞী আমার রাধারানী, আমার নাম নয়, শুধু তোমরা রাধে রাধে করো। রাধে ছাড়া যে আর গতি নাই জীবনী, রাধা মরণে রাধা, রাধাই সর্বস্ব। আমি সেদিন কোটওয়ালের পথ নিয়ে বনে জঙ্গলে ঘুরিয়া তোমাদের আমার স্বামীর নামটা প্রচার করি। আমি বড় ভালোবাসি স্বামীনি তোমাকে, তোমার চরণের সুষমা দেখার জন্য আমি নাপিতিনীর বেশ নিয়েছিলাম, শুধু তোমার চরণের একটু সুষমা দেখার জন্য। তোমার চরণের ভিখারিণী আমি স্বামিনী গো, তুমি স্বামিনী আমার হৃদয়ের সর্বস্ব। তাই তো রাধে আমি তোমার চরণ পাবার আশায় আমি কখলে কথন চেরাই রাধে, গরু চোরানোটা আমার কর্তব্য। চোরাই শুধু একবার যদি আমি তোমার চরণ সান্নিধ্য দেখি,
তোমার চরণের আশায় আমার যখন মনে খুব হয় তখন আমি জঙ্গলে বসে বসে শুধু রাধে নাম জপ করি। হে রাধে, হে প্রাণময়ী শ্রীরাধে, হে আমার হৃদয় সর্বস্ব শ্রীরাধে, তুমি আমায় কৃপা করো। উদ্ধবকে পাঠিয়েছিলাম আমি বৃন্দাবনে। উদ্ধব যখন তোমাকে গিয়ে দর্শন করে আমার কাছে গিয়েছিল, বলেছিল আমাকে একটা ব্রজের গল্প করে দাও প্রাণনাথ। উত্তরে সেদিন আমি বলেছিলাম বৃন্দাবনের রাজরাজেশ্বরী আমার রাধারানী। উদ্ধবরে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা তুমি চেয়ে নাও, তুমি আমার বান্ধব, আমি তোমাকে অনায়াসে দিয়ে দিব। কিন্তু হে উদ্ধব, আমি যে চরণের ভিখারি, সেই রাধা চরণের ভিখারি আমি কি করিয়া তোমাকে সেই রাধা চরণ পাওয়ার ব্রজে বাস করার অধিকারটা দেব? আমি যে নিজেই ব্রজে বাস করার শক্তি সামর্থ্য আমার নেই রে উদ্ধব। তবে তোমাকে আমি একটা সদ্বুদ্ধি দিতে পারি রে উদ্ধব। যাও উদ্ধব, এই যে ব্রজে রাধারানী আমার নয়, এই যে রাধারানীর ব্রজের বন আছে অনেকগুলা, একটি বনে বসে বসে তুমি হে উদ্ধব শুধু রাধা নাম জপ করতে থাকো, আমার নাম মাইনাস করে আমাকে বাদ দিয়ে শুধু রাধে 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 বলো। রাধে রাধে। আমি শুধু তোমার এই উপকারটি করতে পারি যদি কোনদিন কোন সময়ে আমার স্বামিনীর কৃপা যদি তোমার উপর এসে পড়ে। হে উদ্ধব, হয়তো তুমি সেই আমার স্বামিনীর করুণা লাভ করতে পারবে। রাধে গো, ব্রহ্ম সেদিন লালসায় লালসান্বিত হয়ে গিয়েছিলেন, বলেছিলেন প্রাণনাথ তোমার ব্রহ্মত্ব তুমি ফিরিয়ে নাও, চাই না তোমার ব্রহ্মত্ব। হে প্রাণনাথ, হে প্রভু শ্রীকৃষ্ণ, দন্তে তিন ধারণ পূর্বক তোমার কাছে নিবেদন জানাচ্ছি। হে প্রভু গো, রাধারানীর বাড়ির একটা বৈঠা আমাকে করে দাও। সেই ব্রহ্মা পর্যন্ত আমার কাছে বলেছিলেন। উত্তরে বলেছিলাম ব্রহ্মা তোমাকে ব্রহ্মত্ব পদ দিয়েছি, তার চেয়েও যদি আরো কোনো বড় পদ চাও, ওই একটি ব্রহ্মাণ্ড নয় আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যদি তুমি আরো অধিপতি হতে চাও, আমি অনায়াসে তোমাকে দিতে পারি। হে ব্রহ্মা, আমার সেই রাধারানীর বাড়ির বইটা বানানোর শক্তি সামর্থ্য আমার নেই। হে রাধে, আমি সেদিন উদ্ধবের মতো ব্রহ্মাকেও বলেছিলাম আমি তোমার একটা উপকার করতে পারি। বনের ব্রজের অনেকগুলা বন আছে, একটা বনে বসে বসে তুমি আমার নামটা বাদ দিয়ে শুধু রাধা নাম করো। যদি সেই আমার স্বামিনীর, আমার প্রাণেশ্বরীর কৃপা দ্বারা তোমার একটা কণা যদি তোমার উপর পড়ে, সেই দিন তুমি রাধার কৃপা পেতে পারো। রাধে, রাধে গো, রাধে, তুমি ছাড়া আর কে আছে আমার রাধে? তাই আমি চিন্তা করতেছি যে আমি এখন কি করি। আমি যে দাসকতলিকে দিয়ে আসলাম, এখন আমি গিয়ে কি করি? রাধারানী গো, রাধারানী তুমি একবার বলে দাও আমি যে উপায়হীন, আমি যে আমার যথা সর্বস্ব যা কিছু আছে স্বামিনী আমার তোমার চরণের এই নখের একটা কোনায়, আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আমি বলতে যা আছি সবকিছু অখালে বিলিয়ে দিয়েছি তোমার চরণের একটা কোনায়। রাধে জানো, তুমি আমার যথা সর্বস্ব। আমি তো ঘোষণা করেছি মই পিতবাস রাধারানীর দাস। ইয়াতে সন্দেহ যার কোটি যুগ বজিল বিফল ভজন তার। যদি কোনো কৃষ্ণ ভক্ত আমাকে কোটি যুগ ভজন করে আমার রাধারানীকে মাইনাস করে, তাহলে তার ভজন কোনোদিন সিদ্ধ হবে না। বিনা প্রেম সে ঘোষণা করা হয়েছে, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ে
প্রেমের কোনা উদ্ভাসিত হচ্ছে না, ততদিন পর্যন্ত সেই আমাকে লাভ করতে পারবে না। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, এই প্রেমের রসগুণ মূরতি আমার ওই রাধারানী। কাজেই রাধা কৃপা, রাধা করুণা ছাড়া হে কলিজীব শ্যাম সুন্দরকে পাওয়ার আশা অমাবস্যায় চাঁদ দেখার মতো কেহ পাবে না। যদি পেতে চাও তাইলে শ্রী রাধারানীর চরণ তোমরা ধরো। সেই রাধা কৃপার একটা কোনা যদি মুখে শুধু জয় রাধে শ্রী রাধে বলো, ওই শ্যাম সুন্দর ব্রজের আনাচে কানাচে ঘুর জঙ্গলে স্থাবর জঙ্গম গুড়ে গুড়ে আমার ওই যে বসে আছেন শ্যাম সুন্দর মূর্তি, তিনি শুধু উচ্চারণ করেছিলেন, রাধে গো হে স্থাবর জঙ্গমবাসী, তোমরা আমাকে কৃপা করিয়ে একবার রাধে নাম পাও। কাজে প্রিয়ে, হে প্রিয়ে, আমি কলিযুগে বা যে কোনো যুগে গিয়ে আমি কি করব? আমি এই যে দাসখত লিখে দিয়েছি তা পারার মতো নয়। কাজেই হে রাধারানী, হে প্রিয়ে, ওই পিতবাস তোমার দাস না আমি, দাসকে তুমি এইবার করুণা করো, দাসের প্রতি তুমি কৃপাবাণী সঞ্চারিত করো, দাসের আশা তুমি পূরণ করো। তুমি যদি পূরণ করো, তুমি যদি আমাকে বেষ্টিত হয়ে কলিযুগে গিয়ে অবতীর্ণ হো, তাহলে তোমাকে দর্শন করা মাত্র জীব তাহার সেই শিষ্টতর পরায়ণ জীব তাহার হৃদয়ে তৎক্ষণাৎ তার খলতার বা পরিহারিত হইয়া তৎক্ষণাৎ প্রেমের সঞ্চার তার হয়েই যাবে। তুমি যদি আমাকে আশ্রয় করো, তুমি যদি আমাকে আশ্রয় করে যদি যাও, আমাকে কথা দাও রাধারানী, আমাকে এই ঋণ, তোমার ঋণ তুমি শোধ করো এ রাধে। আমি তোমার শ্রীচরণে দণ্ডবোধ প্রণিপাত প্রতন্ত্রে দিন তারণ করিয়া নিবেদন জানাচ্ছি, রাধারানী তুমি আমাকে, রাধারানী গো, রাধে গো, তুমি আমাকে কৃপা করো, একবার কৃপা করে সেই তোমার ভাবকান্তির সঙ্গে নিয়ে পরিবেষ্টিত হয়ে যদি আমি কলিযুগে যাই। এখন যে আমার যাবার সময় আছে, হয়ে গেছে, আমার তিনটা বাঞ্ছা আমার হৃদয়ে লোক লোক করছে, সেই ভাবকান্তি বিলাস রাধার প্রেম কি, সেই রাধা প্রেমের আলোকপাতে শ্রীকৃষ্ণের মাধুর্যের চমৎকারিতা কতখানি, আর সেই চমৎকারিতা অনুভব করে আমার রাধারানী কতটুকু আনন্দ পান। রাধে গো, এই তিনটি বাঞ্ছা তো আমার পূরণ হলো না। আমি এই তিনটি বাঞ্ছা সম্বন্ধে বলবো না, এখানে এই তিনটি বাঞ্ছার সম্বন্ধে বর্ণনা করতে গেলে বহু সময়ের প্রয়োজন। কাজেই বললাম শুধু এইটুকুই, এই যে আমার শ্রীকৃষ্ণের তিনটা বাঞ্ছা, এই তিন বাঞ্ছা তার হৃদয়ে ধুক ধুক করছে। আর দাসখত লিখে দিয়ে এসেছেন, কলিযুগে গিয়ে আমি প্রতি ঘরে ঘরে স্থাবর জঙ্গম যাহা কিছু আছে না কেন, আমি বিনা দ্বিধায় ব্রহ্মার তুল্য সেই রাধা প্রেমটা আমি বিলিয়ে দেব, প্রতিজ্ঞাবদ্ধ রাধে। তাই তুমি আমাকে করুণা করো। সেই রাধারানী তখন বললেন, প্রিয়ে তোমাকে কিছু আর বলার নেই, তোমার ইচ্ছা পূরণের জন্য তো আমি আছি। যাও প্রিয়ে তুমি কলিযুগে, আমি তোমাকে পরিবেষ্টিত হয়ে কলিযুগে গিয়ে অবতীর্ণ হইব। তাই তো রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ আজকের আমার ওই গৌর, এই রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ আমাদের আজকের গৌর। এই গৌরই তিনি এসেছেন, এসে করেছেন কি দেখুন। স্বয়ং মহাপ্রভু যখন জারিকন্ডের পথ দিয়ে যাচ্ছেন, সঙ্গে তার বলভদ্র আর কৃষ্ণদাস যখন হেঁটে হেঁটে মহাজঙ্গল, বর্তমান ইন্ডিয়াতে জারিকন্ড স্টেট আছে, এই জঙ্গলের ভিতর দিয়ে যখন যাচ্ছেন, আপনারা তারা জানেন যে ব্যাঘ্র হরিণকে বক্ষণ করে দেখা গেল যে সেই ব্যাঘ্র হরিণ উভয়কে জড়িয়ে ধরে রাধে রাধে বলতে বলতে কাঁদছে। হস্তিগণ এই সমস্ত ঝাড়িখণ্ডের যত পশু পক্ষী ছিল, কীট পতঙ্গ, দেখা গেছে ছবিও আপনারা দেখবেন আছেন, এরা খেতে খেতে আকুলিত হয়ে জয় রাধে শ্রী রাধে বলে সেদিন মহাপ্রভুর পাছে পাছে গিয়েছিল। সেদিন মহাপ্রভুর পাছে পাছে গিয়েছিল জয় রাধে শ্রী রাধে বলে। কাজেই দেখুন, শাস্ত্রে বলা হয়েছে কি, যাকে দর্শন মাত্রে জীব তার হৃদয়ের খলতা
তৎক্ষণাৎ তাদের হৃদয়ের কলতা পরিহারিত হইয়া তাদের হৃদয়ে তৎক্ষণাৎ রাধা প্রেম তথা কৃষ্ণ প্রেমের সঞ্চার হয়েই যাবে। দেখুন এই কীট পতঙ্গ কত কলতার প্রতীক। ব্যাঘ্র হরিণকে বক্ষণ করে, কিন্তু ওই গৌরসুন্দরকে দর্শন করে কি হয়েছিল? তাদের হৃদয়ের কলতা যে আছে, অসুর ভাব যেটা আছে, একটা ব্যাঘ্রের তাও হৃদয় থেকে চলে গিয়েছে। আর মানুষের কাকর, ওকে দর্শন করলে কেহ গিয়ে আর কেহ ফিরে যায় না, যায় না রে। ওকে দর্শন করলে কেহ গিয়ে আর ফিরে যায় না। কয়টা দেখুন, হবে না। আমি সারা রাত্র এখানে বসে বসে আপনাদের আশীর্বাদে, আগেই বলেছি, এক বাগবত শাস্ত্র আর বাগবত বক্তেশ্বর পাত্র, রাধা কথা বলতে পারবো, মহাপ্রভুর কথা। সদাহৃদ স্কন্দরে বসতি নন্দন, আমার ওই গৌর আমার হৃদয়ে। আমি সারা রাত্র বলুন না কেন এই এক আসনে বসে বসে আমি গৌর রাধা রানীর কথা ওনার বসায় বলতে পারবো, যদিও আর কিছু পারি না। আমার শক্তিতে নয়, গৌরছে আমার প্রাণ। আমি জানি গৌরকে, গৌর ছাড়া কোনো কিছু চিন্তা করা অবশ্যই চাঁদ দেখার মতো। গৌর যে হৃদয় সর্বস্ব, গৌর গুণগানই আমাদের সর্বস্ব। তাই পাঠের পূর্বাহ্নে আপনার নাদিওকে বলেছিলাম যে আমার কাজই হইল গৌর গুণগান। আমি গৌর গুণগান ছাড়া অন্য কিছু ভালো পাই না। তবে বলবেন কেন? সমুদ্র যদি থাকে, মোবাইলটা বাজাবেন না, আপনাদের পায়ে ধরছে। আপনারা মোবাইল বাজিয়ে বাজিয়ে কে ধর্ম থেকে চ্যুত হয়ে যাচ্ছেন। 24 ঘন্টার মধ্যে মাত্র ঘন্টাখানেক সময় প্রভুর সান্নিধ্যে বসার শক্তি সামর্থ্য নাই। হায় রে কলিহত জীব, আমি নিকৃষ্ট নরাধম, মহাপ্রভু কৃপা করিয়া তার আশ্রমে মহান্ত পদে দিয়েছেন। এমনকি এই সিলেট বিভাগীয় শহরের মহন্ত পদ দিয়েছেন কৃপা করে। এরও ব্যক্তি হই আমার মোবাইল নেই, আমি মোবাইল ধারণই করি না, চিন্তাই করি না। কিন্তু আপনারা কীর্তনে এসেছেন, মোবাইলকে সাধন সঙ্গে নিয়ে এসেছেন, একবারও মনে চিন্তা করিলেন না সেই স্বাধীন সরাট অব্যক্ত চিন্ময় স্বয়ং কৃপা করে ব্রহ্মাদির দুর্লভ বস্তু এখানে এসেছেন। আমরা পরিহার করে ভিখারির বেশে তাকে গিয়া দর্শন করি। কি করব মোবাইল দিয়ে? কি হবে মোবাইলে? ওটা তো প্রয়োজন নেই। একবার দর্শন করি, গৌর লুটিয়ে পড়ে একবার জানাই আমাদের হৃদয়ের কথাগুলো। হে গৌর, আমরা নিকৃষ্ট দিনহীন কাঙ্গাল পাপী, 24 ঘন্টা আমরা বিষয়ে লালসায় মজ্জিত থাকি। আমাদের কোনো জ্ঞান নেই, আমাদের ভাব নেই, ভক্তি নেই, প্রেম নেই, কোনো কিছু নেই। আমরা হাহাকার করতে শুধু বিষয়ে লালসায়, বিষয় হইতে বিষান্তরে আমরা ছুটে বেড়াচ্ছি। তুমি না বলেছ করুণা করে আমাদের মতো নিকৃষ্ট পাপীকে উদ্ধার করার লালসায় লালসান্বিত হয়ে। তুমি না বলেছ প্রভু তোমার বাক্য তো ভুল হবার নয়, তোমার একটা নাম অচ্যুত। অচ্যুত দাহার কথার চ্যুত হয়ে না আসলাম প্রভু তোমার কাছে। তোমাকে এসে দণ্ডবোধ প্রণাম জানাচ্ছি। গৌর, তুমি তো আমরা হৃদয়মণি যথা সর্বস্ব। তুমি তো আমাদের আত্মীয়, তুমি যে আমাদের প্রাণ। বিষয়ে পড়ে আছি বাবা, কি করব? আমাদেরকে একবার বিষয় থেকে উঠিয়ে তোমার শ্রীচরণে স্থান দেও না গো প্রভু। তুমি না কৃপা করে এখানে এসেছো। তুমি তো কৃপার মূর্তি গো, তুমি তো করুণার মূর্তি। তুমি তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে করুণা করেছো। তুমি কত করুণা করেছো, ব্যাঘ্র হাতি কীট পতঙ্গ পর্যন্ত প্রভু তুমি করুণায় উদ্ভাসিত করে তোমার কুলক্ষামি করেছো। আমাকে নিকৃষ্টকে একবার দাও না গো প্রভু, তুমি করুণা করুণা গো। তোমার চরণে আশ্রয় নিলাম প্রভু। এসুন না, এখানে তো এসেছে মনের আর্থিগুলা। আপনারা কি করবেন? বিলাপ কুসুম, কুসুমের আকারে মনের আর্থগুলাকে আপনারা গৌরের চরণে একবার নিবেদন করুন না কেন, দেখুন না কেন আপনাদের অবস্থা কি হয়। একবার যে গৌর বলে কাঁদে, গৌর আমার হৃদয় সর্বস্ব, গৌর আমার প্রাণ, গৌর আমার হারার নীতি, তৎক্ষণাৎ গৌর তারকে আপনার করে নেন, আপনার হৃদয় সর্বস্ব করে নেন। আপনার গৌর এতই ভালোবাসার বস্তু। একটু আগেই না আপনাদেরকে বলেছি, গৌর তার অভিন্ন কলবর শ্রীপাদ নিত্যানন্দকে বলেছেন,
শ্রীপাদ কলিযুগের আমার সেই শিষ্ণদর পরায়ণ আমার কলিহত জীব শ্রীপাদ, তাদেরকে তুমি কোনো বিধি দিও না, ওরা যে বিধি দিলে পারবে না। কলিহত জীব, বিধি দিও না শ্রীপাদ, প্রেমের বন্যায় তুমি পাশিয়ে দিয়ে যাও। সেদিন তো আমি আমার শ্রীপাদকেও বলেছি, অদ্বৈতাচার্যকেও সেদিন সে কথা বলেছি। কাজেই আপনারা একবার গৌর চরণে শরণ নিয়ে নিজেকে সমর্পিত করে দিয়ে দেখুন না, পরীক্ষা করে দেখুন না গৌরের শক্তি কতটুকু। আপনারা পরীক্ষা করুন গৌরকে, একবার পরীক্ষা করুন। গোস্বামী পাদরা অনন্ত কোটি শাস্ত্র একমত হয়ে লিখেছে, সব অবতারের সেরা আমার গোরা অবতার। গোরা অবতার যত যত অবতার এসেছেন আসবেন জগতের বুকে, গৌরের সমতুল্য তার চরণের একটা নক্ষত্রটা হতে পারবেন না। গৌরছে আমাদের দয়ানিধি, গৌরছে আমার পরাণ নীতি, ওই সেই গৌর। মোবাইলটা রেখে আসুন, এসে একবার গৌর চরণে আপনারা আপনাদের দেহকে সমর্পিত করুন জীবনের জন্য। আমরা গৌরের দাসী হয়ে যান না কেন, চিরজীবনের জন্য গৌরের দাসী হয়ে যান না কেন। ব্রহ্মার আরাধিত এই কলিযুগ, যে ব্রহ্মা শ্মশানে শ্মশানে শিব ব্রহ্মা ঘুরে ঘুরেও সেই প্রেমের একটা কোনা পান নাই, আপনারা নেন না কেন গৌরের কাছ থেকে? উনি তো অদ্বৈতাচার্যের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। অদ্বৈতাচার্যকে যেদিন দেখিয়েছিলেন তার বিশ্বরূপ, শিবা সাঙ্গিনায় যেদিন দেখিয়েছিলেন বিশ্বরূপ, আমার মহাপ্রভু দেখ অদ্বৈত, হে নাড়া দেখ আমার বিশ্বরূপ দেখ তুই, আমি অর্জুনকে দেখিয়েছিলাম। দেখেছিলেন, দেখে কেঁদে গেলেন। অদ্বৈতাচার্য বলেছিলেন, প্রভু গো তোমার বিশ্বরূপটা আমি দেখেছি, তবে আমার একটা বাসনা তুমি পূর্ণ করো। কি বাসনা নাড়া তোর? বল একবার তোর বাসনাটা কি? যে বাসনাটা শুধু আমার এই বাসনায় আমি প্রতিজ্ঞা করেছিলাম বাবা, এবার তোমাকে এনে কলিযুগের প্রতিটি দিনহীন কাঙ্গালকে তোমার সেই দুর্লভ প্রেমদন রাধারানী, তোমার যে দুর্লভ প্রেমদন আমি বিলিয়ে দেব। কাজেই প্রভু গো তুমি দিনহীন কাঙ্গাল নিজ যাহারা আছেন, তোমার করুণার প্রেমনিধিটা এবার তাদেরকে বিলিয়ে দেব। মহাপ্রভু সেদিন বিষ্ণুকর্তায় বসে শিবা সাঙ্গিনায় অঙ্গীকার করেছিলেন, যাও নাড়া অদ্বৈতাচার্য, আমি তোমাকে কথা দিলাম প্রতিজ্ঞায় আবদ্ধ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যারা দিনহীন কাঙ্গাল পতিত অধম পাপাচারে লিপ্ত, আমার প্রেমের কণিকা সর্বপ্রথম তাদেরকে বিলিয়ে দিব। দেখুন না, এই তো লেখা আছে। কি লেখা? অগত্যক গতিহীন দত্তাহীনার্থাদিক সাধকম শ্রীচৈতন্য লিখিত প্রেম ভক্তি দাতা, যিনি অগতির গতি, সর্ব দুর্ভাগ্যের সৌভাগ্যদাতা, সেই চৈতন্য এবার প্রেম ভক্তি দান করেছিলেন। দুর্ভাগ্য মানুষ যারা প্রেম তনে বর্জিত, সত্যতা দাপর কলি চাইরে যুগেই যারা প্রেম পায় নাই, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্তকালেও যাহারা প্রেম পায় নাই, কলিযুগে সেই হতভাগ্য জীবটিকে আমার মহাপ্রভু এখানেই লেখা আছে, তিনি প্রেম ভক্তি প্রধান্যতা অনায়াসে তিনি বিনা দ্বিধায় প্রেম দান করেছিলেন। জগাই মাদাই কাকতা সর্বত্র তিনি মহাপ্রেম দান করেছিলেন। কাজে যদি কোনোদিন আপনাদের চরণে মিনতি জানাচ্ছি, যদি কোনোদিন গৌরের কীর্তনে অষ্টকালীন বা অষ্টপ্রহর কীর্তনে আপনারা যান, ক্ষণকালের জন্য 365 দিন তো আপনারা সংসারে নিমজ্জিত আছেন, একটা অষ্টপ্রহর আর কত সময় আপনারা বসে নাই গৌরের সম্মুখে 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় কাটান। এই সময়টুকু আপনারা মোবাইল বিবর্জিত হয়ে গৌর চরণের কাছে আসুন, কীর্তনেও হোক আর অধিবাসে হোক, এসে করবেন কি গৌরীর চরণে প্রার্থনা জানান।
হে প্রাণবন্ধু, হে হৃদয়ের বন্ধু, হে হৃদয়ের স্বামী, আমরা ভালোবাসাহীন, ভালোবাসা সম্বন্ধে কিছুই জানি না। তুমি শ্রী অদ্বৈত নাড়ার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, কলিজীবের একটি মানুষকেও তুমি রাখবে না। সেই রাধারানীর মহাপ্রেমদন তুমি অকাতরে বিলিয়ে দিল। তাহলে এবার কি আমরা তোমার প্রেমদন্তরে বঞ্চিত হব? সেই শিষ্টতর পরায়ণ আমরা পাপিষ্ট নিকৃষ্ট হয়, তোমার আশার বাণী কি আমাদের হৃদয়ে সঞ্চার করবে না? বাবা, তুমি কৃপা করে তোমার একটা প্রেমের কোনা দাও না বাবা। আমরা তো বিষয়ী নরাদম নিকৃষ্ট, আমাদের তো কোনো গতি নাই, তুমি তো গতির গতি, তুমি না অচ্যুত, তোমার কথার কোনো ছুতো হয় না। দাও না একটা কোনা বিলিয়ে দাও না বাবা, সংসার বাসনাটা আমাদের নিবিয়ে দাও না। তোমার চরণে একটু দিনহীন কাঙ্গালকে আশ্রয় দাও। একটু পরেই কীর্তনে কি করবেন, এখানে অধিবাস করবেন। কাজেই আপনাদেরকে যদি আমি তো বললাম আমার শেষ হবে না, শেষ হবে না। যেখানে নদী আছে, সেখানে যেখানে সমুদ্র আছে, নদীগুলো সেখানে একটা রেখা মাত্র।